আজকে ওর পরের পার্টি করতেছি। আজকে হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করব। আমরা হচ্ছে গত ক্লাসে হচ্ছে এরকম বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম। ক্রিয়েট করার পরে এর আন্ডারে যত অ্যাড ম্যানেজার আছে সেইগুলো দেখছিলাম আমরা। ঠিক আছে, যে এই পার্টগুলো আমরা দেখছিলাম। এর মধ্যে কয়েকটা জিনিস আমি বলছিলাম যে পরে দেখাবো, কারণ এই যে ডাটা সোর্সেরটা আলাদা ক্লাস ছিল একটা, বাকিগুলো আমি এখানে আলোচনা করছিলাম উপর থেকে যেগুলো আছে। তো এইগুলো হচ্ছে আজকে বাদ। আজকে হচ্ছে আমরা সরাসরি ক্যাম্পেইনে আসবো। তো ক্যাম্পেইনে আসার জন্য আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট থাকে সেইটা প্রথমে ওপেন করেন। ওপেন করার পরে আমরা চলে যাব হচ্ছে এইখান থেকে, অথবা এইখান থেকে, যেখান থেকেই পান না কেন অ্যাড ম্যানেজারে চলে আসবেন। আসার পরে এইটা হচ্ছে আপনার বাই ডিফল্ট যে অ্যাড ম্যানেজার, সেইখানে নিয়ে আসবে আপনাকে। বাই ডিফল্ট অ্যাড ম্যানেজার কয়টা থাকে আমাদের? আমাদের ফেসবুকের বাই ডিফল্ট অ্যাড ম্যানেজার কয়টা থাকে? হুম, বেশি থাকে না? কয়টা লিমিট? বাই ডিফল্ট অ্যাড ম্যানেজার একটাই থাকে। বাই ডিফল্ট বলছি আমি, বাই ডিফল্ট অ্যাড ম্যানেজার একটাই থাকবে। বিজনেস পোর্টফোলিও করতে পারেন বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম 4টা। প্রতিটা পোর্টফোলিওর আন্ডারে 25টা করে অ্যাড ম্যানেজার। প্রতিটা অ্যাড ম্যানেজারে 100টা করে অ্যাড রান করতে পারবেন। ক্লিয়ার? তো এইখানে আছে আমাদের বাই ডিফল্ট যে অ্যাড ম্যানেজার সেইটা দেখাচ্ছে। তো আমরা কখনো এইটা থেকে করব না, আমি এইখান থেকে অন্য যে অ্যাড ম্যানেজারগুলো আছে আমার, সেটা আমি এখানে ওপেন করে নিচ্ছি। আপনাদের অ্যাড ম্যানেজার গত ক্লাস আমি করছি, ঠিক আছে। আচ্ছা, তো এইখান থেকে আমাদের এখন যাইতে হবে ক্রিয়েট অপশনে। এইখান থেকে আসার পরে জাস্ট আমরা যাব হচ্ছে ক্রিয়েট অপশনে। ক্রিয়েট অপশনে আসলে পরে আপনাদের হয়তো এরকম থাকতে পারে, এইটাও থাকতে পারে, অথবা এইখানে এরকমও থাকতে পারে, যেটাই থাকুক না কেন। যদি এরকম থাকে তো ওকে, আর যদি এইভাবে থাকে তাহলে হচ্ছে এইখান থেকে ক্রিয়েট নিউ ক্যাম্পেইনে চলে যাবেন। যার পরে এইখানে হচ্ছে আমাদের যে এই অবজেক্টগুলো কি বলছিলাম গত ক্লাসে? আচ্ছা, তো আমরা এখানে কি কোনো ক্যাম্পেইন করছিলাম? এঙ্গেজমেন্ট করব না করছি মনে আছে? আমি ভুলে গেছি। আমি সেইটাই প্রথমে বলতে চাইছিলাম, লাস্ট পর্যন্ত যাইনি মেবি। আচ্ছা, এঙ্গেজমেন্ট আমি আবার করতেছি। এঙ্গেজমেন্ট, অ্যাওয়ারনেস, ট্রাফিক, লিড, অ্যাপ প্রমোশন আছে, সেলস। তো অ্যাপ প্রমোশনের জন্য হচ্ছে আলাদা প্ল্যাটফর্ম আছে, এইখান থেকে আমাদের হচ্ছে দিবে না, কিন্তু দিচ্ছে কেন? এটা কি নতুন কোনো ফিচার দিছে? অ্যাপ প্রমোশন তো দেওয়ার কথা না। এইটার জন্য আলাদা একটা কি জন্য আছে, কি কনসোল জন্য আছে, প্লে কনসোল থেকে এটা করতে হয়। আচ্ছা যাই হোক, অ্যাপ ইনস্টল, অ্যাপ ইভেন্ট, যাক এইটা তাহলে ওপেন করে দিয়েছি। আমি জানি না, এটা আজকেই আমি প্রথম পাইলাম। এর আগে পর্যন্ত এটা কার্সার নিয়ে গেলে এটা হচ্ছে আমাদের ব্লগ দেখাইতো। তো যাই হোক, আমরা হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করতেছি। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে আপনার যে ফেসবুক পেজ আছে সেই পেজে আপনি চাইলে ফলোয়ার বাড়াতে পারেন, আপনার যে ভিডিও আছে ভিডিওর ভিউ বাড়াতে পারেন, বা পোস্ট যেটা করবেন সেই পোস্টে লাইক, শেয়ার, কমেন্টস এইগুলো বাড়াতে পারেন। চাইলে আপনি হোয়াটসঅ্যাপ অথবা হচ্ছে কলও করাইতে পারেন। এখানে দেখেন কল অপশন আছে, ঠিক আছে। যখন আমি কার্সার নিচ্ছি নিচের দিকে দেখেন কল অপশন আছে। পেজ লাইকের জন্য বা পোস্ট এঙ্গেজমেন্টের জন্য এটা সবচেয়ে ভালো। তো আমরা এঙ্গেজমেন্টে যাচ্ছি। এঙ্গেজমেন্টে যাওয়ার পর আমি হচ্ছে কন্টিনিউতে প্রেস করি। এইখানে আমাদের রিকমেন্ডেড সেটিং, আর এটা হচ্ছে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। তো এইখানে রিকমেন্ডেড বলতে ফেসবুক নিজে থেকে যা ভালো লাগে সেইটা সে করে দিব অটোমেটিক্যালি। এটা আপনার জন্য ভালো নাও হইতে পারে, ঠিক আছে। কারণ ফেসবুক তো আর আমার এরিয়া চিন্তা করতেছে না, ফেসবুক তার মতন করে চিন্তা করতেছে, সেইখানে সে নিজের মতন করে টাকা পয়সা কেটে নেবে। তো ম্যানুয়াল এঙ্গেজমেন্টে আমরা যাই। ম্যানুয়াল এঙ্গেজমেন্টে যাওয়ার পর আমরা হচ্ছে কন্টিনিউতে প্রেস করব। কন্টিনিউ প্রেস করার পর এইখানে আছে আমি আমার একটা ইসের নাম দিব, মানে অ্যাডের নাম দেবো যেটা আমি বুঝতে পারি। আমি এখানে মাই অ্যাড দিয়ে দিচ্ছি, ইএনজি দিয়ে দিলাম, কারণ এঙ্গেজমেন্ট করতেছি আমি এই জন্য। বাকি যে অপশনগুলো সেটা আমরা বলছিলাম, তারপর আবার বলতেছি, সেটা হচ্ছে আমাদের অ্যাডের ক্ষেত্রে 4টা স্পেশাল ক্যাটাগরি থাকে। এই 4টা স্পেশাল ক্যাটাগরিতে যদি আপনি কখনো অ্যাড রান করতে চান, আপনাকে মাস্ট বি এইখানে সেই স্পেশাল ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে। আপনি এমনি পোস্ট করেন সমস্যা নাই, কিন্তু যদি এইগুলো দিয়ে আপনি অ্যাড রান করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই সেকশনগুলো সিলেক্ট করে দিতে হবে। যদি না দেন তাহলে আপনার অ্যাডটা হয়তো ইনস্ট্যান্ট রান হতেও পারে, নাও পারে, পরবর্তীতে হয়তো সাসপেন্ড হওয়ার সম্ভাবনা বা ব্লক হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনার আইডি ভেরিফাইটা মাস্ট চাইবে, আইডি কার্ড ভেরিফাই চাইবে। 4টে স্পেশাল ক্যাটাগরি আছে, ফাইন্যান্স রিলেটেড,
এমপ্লয় রিলেটেড, যেটা হচ্ছে রিক্রুটমেন্ট করে থাকি আমরা, হাউজিং বা রিয়েল এস্টেট রিলেটেড, সোশ্যাল ইস্যু, ইলেকশন আর পলিটিক্স। এই 4টা ইস্যু যদি আপনার হয়ে থাকে অ্যাডের ক্ষেত্রে, তাহলে আপনাকে অবশ্যই এই অপশনগুলো সিলেক্ট করে নিতে হবে। এরপরে যেটা আছে ক্যাম্পেইন ডিটেল, বাইং টাইপ আছে, অ্যাকশন থাকবে, আর ক্যাম্পেইন অবজেক্ট আমরা একটু আগে সিলেক্ট করে দিয়ে আসছি। যদি আপনি চান এইখান থেকে আবার চেঞ্জ করে দিতে পারেন, এঙ্গেজমেন্টে ক্লিক করলে আমার আগের সেই অপশনে আবার নিয়ে আসবে। তা আমি এখানে চেঞ্জ করতে চাচ্ছি না, আমি শো মোর অপশনে যদি যাই, ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, তার মানে আমার কত ডলার ব্যয় হবে আমি চাইলে এখান থেকে ফিক্স করে দিতে পারি। যদি মনে করেন যে আমি এখান থেকে বলে দিতে আমার হচ্ছে $10 উপরে কাটবে না, তাহলে সে আমার $10 উপরে কাটবে না। ঠিক আছে, এটা হচ্ছে লিমিট করে দেওয়া যায়, কিন্তু এইখান থেকে একটু লিমিট করি না আমরা, এইখান থেকে দরকারও হয় না। এরপর হচ্ছে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট। এই বাজেট হচ্ছে আপনার কত ডলার ব্যয় করবেন, কত দিনে ব্যয় করবেন, সেই অপশনগুলো। এই অপশনগুলো আমরা এইখান থেকে দিই না কেন, যদি এইখান থেকে দিই তাহলে আমাদের এইখানে এসে যে ন্যারো টার্গেটের যে বিষয়টা, বয়সের যে বিষয়টা, এইটা আমরা এইখান থেকে পাই না, ওইখান থেকে আমাদের ব্লক করে দেয়। তো এই জন্য আমরা এইখান থেকে দিব না। পরে যেটা হচ্ছে এবি টেস্ট। এবি টেস্ট আমি বলছিলাম যে 2টা ক্যাম্পেইনের মধ্যে কম্পেয়ার করা, যে আমার একই বিজনেস আমি 2টা লোকেশনে রান করতে যাচ্ছি, কোন লোকেশনটা ভালো হবে সেটা বোঝার জন্য আমি এবি টেস্ট করে থাকি। শুধু বাংলাদেশে এটা ভালোভাবেই করে না, বাকি অন্যান্য কান্ট্রিতে মোটামুটি তারা করতে চায়, কারণ এটা অনেক সময় চিন্তা করে যে আমার বিজনেস আমি যেভাবে খুশি করব, এই জন্য করে না কেউ। ওইটাই যে আপনি কম্পেয়ার করতে যাচ্ছেন, আপনি এখন একটা অ্যাড রান করতেছেন, এবি টেস্ট করলে পরবর্তীতে আবার একটা অ্যাড রান করতে হবে, ওই 2টা অ্যাডের মধ্যে আপনার কম্পেয়ার করাবে। ওইটা অপশন আছে, আপনি দিয়েন না, এটা ওটা কোনো ইস্যু নেই। হ্যাঁ হ্যাঁ, এখন একটা হবে, পরে আর একটা হবে। এরপর আছে আপনার কনভার্সন। কনভার্সনটা কোথায় চাচ্ছেন আপনি, যে আপনার কনভার্সনটা কোথায় হবে। তো আমি এইখানে মেসেজ ডেস্টিনেশন, আমার মেসেজ যদি করে থাকি, মেসেজটা কোথায় নিব, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম, কোথায় নিতে যাচ্ছি। আমার যদি অন ইউর অ্যাড, আমি যে অ্যাডটা রান করবো সেই অ্যাডে, মানে যেই পোস্টটা করবো সেই অ্যাডে কল, আপনি কল করবে বা আপনাকে কল করবে, ওয়েবসাইটে নেবেন, অ্যাপ প্রমোশনের জন্য নেবেন। এইখানে দেখেন আবার অ্যাপটা এঙ্গেজমেন্টের ক্ষেত্রে নেই। ফেসবুক পেজ, মানে আমার ফেসবুকের পেজ লাইক বা ফলোয়ার বাড়াবে, তা আমি এইটা করে নিলাম, ফেসবুক পেজ। আচ্ছা, এখন আসেন আমার এখান থেকে কোন পেজটাতে আমি দিব, সেই পেজটা আমাকে এখানে সিলেক্ট করতে হবে। আমার এখানে কি কি পেজ আছে, নিজের কোনো পেজ আছে? নিজের তো কোনো পেজ নেই। আচ্ছা, এইটাতে করি। আচ্ছা, এবার আসেন আপনার হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল, মানে আপনার এই প্রতিটা লাইকের জন্য কত করে কাটবেন। একটু আগে আপনাদের একটা দেখাইছিলাম যে আমার ক্যাম্পেইনের হচ্ছে কত, প্রতিটা লাইকের জন্য কত কাটতেছে, 0.0%। এখন এই জিনিসটা আপনি কখনোই আগে বলতে পারবেন না, কারণ এই জিনিসটা হচ্ছে ফেসবুক অ্যানালাইসিস করে তারপরে দেয়। আর আমি যদি বলে দিই যে দিতাম যদি 1 সেন্ট, 1 সেন্ট মানে হচ্ছে মানে 10 সেন্ট, 0.1 দিতাম তাহলে 10 সেন্ট হয়ে যাইতো। তো 10 সেন্ট হলে কি আমার 5 সেন্ট বেশি কাটতো না? তার মানে আমি যেইখানে 2টা পাবো সেইখানে আমি নিজে থেকে ওইটাকে 1টা করে দিচ্ছি। এই জন্য এইটা কখনো হচ্ছে আগে দিবেন না। এইটা 1 দিন বা 2 দিন ক্যাম্পেইন রান করেন, রান করার পর দেখেন যে কত করে কাটতেছে, আপনি তার থেকে একটু কম করে দেন। হয়তো 3 সেন্ট 5 সেন্ট কাটতেছে, আপনি 3 সেন্ট করে দিলেন, ঠিক আছে না? হ্যাঁ, যখন আপনি কমাই দিবেন তখন ওই কমের মধ্যেই আপনার কাটবে। আচ্ছা, কোথায় ছিল? না না, কারণ আপনি তো দেখে নিচ্ছেন যে আপনারা হচ্ছে 5 সেন্ট করে কাটতেছেন, তো ওরা 3 সেন্ট দিলেও ওই সেম কাজই হবে। আবার আপনি মনে করেন 10 সেন্ট দিচ্ছেন, কিন্তু তারপর আপনাদের যে 5 সেন্ট বা 60 সেন্টই কাটতেছে, বেশি কাটবে না। আচ্ছা, এরপরে আমাদের আছে হচ্ছে শো মোর অপশন, যদি যাই, হোয়েন ইউ আর চার্জ, কখন আপনার টাকাটা কাটবে। এইখানে আপনাদের হয়তো অনেক সময় দেখবেন যে আপনাদের একটাই আসতেছে, আমার এখানে একটা যখন পেজ লাইক হবে, পেজ লাইকটা লক, এইগুলো হচ্ছে দিয়ে এখন অ্যাড অ্যাকাউন্ট ওন বি বিজনেস নিউ টু মেড প্রোডাক্ট ক্যান চয়েস দিস অপশন টু পে ইউর অ্যাড আফটার স্যার উই কে ফলো ইউর পলিসিস। এখানে কোনো পলিসিস আছে হয়তো, আমাদের দেশে এটা কাজ করে না, এইটা হলে তখন দেয়। তো আমাদের এখানে ইমপ্রেশনে কাটবে, 1000 ইমপ্রেশন হলে আমার টাকা কাটবে, কিন্তু এখানে ইমপ্রেশন না, এখানে অ্যাভারেজ করলে আমাদের হচ্ছে লাইকেই টাকা কাটে, কিন্তু এখানে দেখাচ্ছে ইমপ্রেশনে। এরপর হচ্ছে ডেলিভারি টাইপ, এটা স্ট্যান্ডার্ডই থাকবে। বাজেট শিডিউলিং, আমি কেমন বাজেট করব। আমি এইখানে 2 ধরনের বাজেট করতে পারি, একটা আছে ডেইলি বাজেট, একটা আছে লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেটটা আছে আমার প্রতিদিনের জন্য, লাইফ টাইম বাজেটটা আছে আমি 5 দিন 7 দিন 10 দিনের জন্য করতে পারি। তো আমি এখানে হচ্ছে লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে প্রায়োরিটি দিই বেশি, কারণ লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে আমার পেজ লাইকটা একটু বেশি আসে। তো আমি এখানে বাজেট আছে $500, $500 হচ্ছে 1.5K দিচ্ছে প্রতিদিন।
আমি এখানে কমায় আছে $10 করে দিচ্ছি। এবার $10 আমি কত দিনের জন্য, এটা মার্চের আছে কত তারিখ, 21 তারিখ। এখন আমি 10টা করে দিলাম এইখান থেকে, 10টা 20 কাস্টম রেট করে আমার মার্চের 21, এপ্রিল চলে মার্চ 21, 22, 23, 24, 25, 5 দিন করে দিলাম। এটাও 10টা 20 থাকুক। তাহলে এখন দেখাচ্ছে আমার, আমি যদি $10 ব্যয় করি কত দিনে, 21, 22, 23, 24, 25, 5 দিনে, 5 দিনে যদি ব্যয় করি প্রতিদিন আমার আসতেছে কত, 79 থেকে $229, সরি 29টা লাইক। এখন এটা বেশি হতে পারে, কারণ একটু আগে আপনাদের দেখাইছে যে আমাদের এখানে দেখাচ্ছে রেজাল্ট একরকম, কিন্তু আমাদের পেজে পাইছে বেশি। আচ্ছা, এরপর আছে বাজেট শিডিউলিং। বাজেট শিডিউলিংটা আছে যদি আপনি লাইফ টাইম দেন তখন হচ্ছে বাজেট শিডিউলিংটা পাওয়া যায় না। যদি আপনি ডেইলি বাজেট দেন তাহলে হচ্ছে বাজেট শিডিউলিংটা আসে। ডেইলি বাজেট কেন আসে, কারণ আমার আজকে যেটা ব্যয় করতেছি কালকে হয়তো আমার এটা বাড়বে বা আমি বাড়াতে চাচ্ছি। সাধারণত এটা করা হয় তখনই CRO, কনভার্সন রেট অপটিমাইজেশন। তার মানে আমার যে টাকাটা বেশি কাটতেছে বা কম কাটতেছে, এইটা কম বেশি কেন কাটতেছে সেটা বোঝার জন্য CROটা করা হয় বা বাজেট শিডিউলিংটা করা হয়ে থাকে। তারপর যেটা আছে অ্যাড শিডিউলিং, আপনার অ্যাডটা কখন কখন দেখাবে। আমার 24 ঘন্টা অ্যাড দেখানোর কোনো দরকার নেই। আবার আপনি যদি মনে করেন না দেখাবে, তাহলে দেখাবে, সমস্যা নেই। আমি চাচ্ছি যে আমার অ্যাডগুলো হয়তো নির্দিষ্ট টাইমে দেখাক, মনে করেন 9টার পর থেকে আমার হচ্ছে রাত 10টা পর্যন্ত দেখাক। এখন আমি এক এক দিন এক এক রকম করতে পারি, ঠিক আছে, এক এক দিন এক এক রকমভাবে আমি দিতে পারি, এটা আমার ইচ্ছা কখন কোনভাবে দিব। আর আপনি যদি চান যে আমার প্রতিদিন সেম টাইমেই দেখাবে, তাহলে হচ্ছে আপনি এই নিচের ঘরটা এসে প্রতিদিনেরটা করে দেন, ঠিক আছে, যদি আপনি চান। এখন এর মধ্যে মনে করেন যে ফ্রাইডেতে আমি মনে করেন যে 12টা থেকে 1টা পর্যন্ত রাখবো না, তাহলে এইখানে হচ্ছে ফ্রাইডে 12টা। আচ্ছা, এটা এভরিডে হয়ে গেছে, দেখেন আবার প্রতিদিনে আমার হচ্ছে এটা দেখাবে না, এটা প্রতিদিন না, মানে হচ্ছে এই যে ফ্রাইডে এই টাইমটাতে আমার হচ্ছে দেখাবে না এখানে, বাকি দিনগুলো কিন্তু ঠিকই দেখাচ্ছে। চাইলে আপনি এটা করতে পারেন, না চাইলে কোনো কিছু দরকার নেই, এইভাবে রেখে দিতে পারেন। হ্যাঁ, এই যে এই দিনটা ফ্রাইডে মাঝখানে আমি অফ করে দিলাম না, এই যে এই 2 ঘন্টা, কিন্তু এটা এভরিডে দেখাবে না, আমার প্রতিদিনই দেখাবে, শুধু ফ্রাইডে বাদে। তাহলে যে দেখাবে না স্যার, আমি কি করে দিলাম, সুইচ করে দিলাম, সেক্ষেত্রে কি কোনো মানে অ্যাডভান্টেজ ক্যারি করবে স্যার? অ্যাডভান্টেজ ওই সময়টা সবাই ব্যস্ত থাকে, কেউ তো দেখবে না। তা আমি চাচ্ছি না যে ওই সময়টা যারা দেখবে তারা তো লাইকও করবে না, তো লাইক না করলে বা ইমপ্রেশন না করলে আমার হচ্ছে টাকাও কাটবে না, আমি টাকাটা কমাই দিব, মানে ইমপ্রেশন আমার কমে যাবে, তখন আমার সেভ হয়ে যাচ্ছে, কিন্তু আমার রেজাল্টের কোনো পরিবর্তন আসবে না, মানে ওদের হিসাবে। এরপরে আসছে হচ্ছে অ্যাডভান্স অডিয়েন্স কন্ট্রোল। অডিয়েন্স কন্ট্রোলে সি অডিয়েন্স কন্ট্রোল ফর ইউ অল ক্যাম্পেইন। তো এইখান থেকে যদি আমরা যাই, আমাদের যদি কোনো সেভ করা অডিয়েন্স থাকে তাহলে হচ্ছে আমরা সেটা পাবো। তো এইখানে দেখেন একটা প্রেস্টন, এখানে একটা নাম দিছিলাম আমরা, সেই নামে একটা অডিয়েন্স মনে হয় সেভ করা আছে, এই যে এইটা। তো অ্যাকচুয়ালি এইটা আপনার ইচ্ছা যে আপনি করবেন কি না। আর আমি যদি এটা না করতে চাই তাহলে আমি এখান থেকে আবার ক্রিয়েট অডিয়েন্স অপশন পাবো, আমরা এখান থেকে ব্যাকে আসি, এটা ক্রিয়েট নিউ অডিয়েন্স, এই অপশনটা পাবো। যদি আমি এটা এডিট করতে চাই তাও করতে পারবো, এটা মনে কারো না কারোর জন্য করছিলাম, এটা আমি এডিট করতেছি না, আমি এখানে ক্রিয়েট নিউ অডিয়েন্সে চলে যাই, নতুন অডিয়েন্স সেট করি। নতুন অডিয়েন্স সেট করার পরে দেখেন এইখানে হচ্ছে আমাদের লোকেশন প্রথমে দিতে হবে। এখানে লোকেশন আপনার টোটাল বাংলাদেশ দেওয়া আছে। এখন আমি চাচ্ছি না যে পুরো বাংলাদেশ আমার জন্য দরকার, আমি চাচ্ছি হচ্ছে ঢাকা দরকার। ঢাকার এখন পুরোটা জায়গা আমার দরকার না, আমি চাচ্ছি যে আমার ঢাকা উত্তরা বেস করে বা আমার ক্যাম্প মানে অফিসের এই আশেপাশে বেস করে আমি দিতে যাচ্ছি, বা আমি হচ্ছে গাজীপুর দিতে যাচ্ছি বা টঙ্গী টার্গেট করলাম। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, জি না, টঙ্গী সেন্টার করছে কোথায় এখানে খেয়াল করেন। এটা হচ্ছে টঙ্গী সেন্টার করছে। এখন এই সেন্টারটা কোথায়, এটা ঢাকা ময়মনসিংহ হাইওয়ে, এইটা কি সেটা আমি নিজেও জানি না। স্টেশন রোডের আশেপাশে হওয়ার কথা, টঙ্গী ধামরা এই পাশে, মেবি স্টেশন রোডে হওয়ার কথা, ঠিক আছে। টঙ্গী কালী, হ্যাঁ 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 মুভ করা যায়, এইটা করতে পারবেন না, কিন্তু আপনি নতুন করে পিন করতে পারবেন, এইটা ফিক্স হয়ে যায়, এটা কারণ আমি এইখান থেকে দিয়ে দিচ্ছি। স্যার আমাদের ম্যাপ সিটিশনের সময় দেখিয়ে দিয়েছিলেন স্যার, ওইটা এটা আলাদা, ওইটা এটা আলাদা। এইখানে হ্যাঁ কিলোমিটার আমি দিতে পারতেছি, এইখানে আমার 40 কিলোমিটার দেখাইছে। টঙ্গীতে যখন আমি সিলেক্ট করছি 40 কিলোমিটার দেখাইছে, এবং সেটা ঢাকার, হ্যাঁ ঢাকার অনেকটা জায়গা নিয়ে নিছে, অটোমেটিকলি 40 দেখায়। তা আমি এখানে 40কে মিনিমাইজ করে 17 নিচে আনতে পারবো না,
ঠিক আছে, মিনিমাম 17 আমার লাগবে। তো 17 দিলে দেখেন আমার গাজীপুর পাচ্ছে, কালীগঞ্জ, এটা পূর্বাচল, ঢাকার এখানে অনেকটা জায়গা, সাভারের কিছুটা জায়গা পাইছে, পূর্বাচলে এইখানে তো পাইছে। আবার এইখানে এই যে জায়গাগুলো, এইখানে আবার অনেকটা নদী টদী থাকতে পারে, খাল বিল থাকতে পারে। তো অ্যাকচুয়ালি এইগুলো তো আমার দরকার নেই, তাহলে আমার এগুলো দরকার নেই। তাহলে আমি কি করবো, আমি এটাকে বাদ দিই, এটাকে বাদ দিয়ে এখন আমি চাচ্ছি যে আমার 10 কিলোমিটার 5 কিলোমিটার দরকার নেই, আমি চাচ্ছি শুধুমাত্র উত্তরার কোনো একটা জায়গা দেখাইতে। তাহলে আমি উত্তরা আগে খুঁজি এখানে। উত্তরা সেক্টর মনে করেন আমার এখানে 7। এখন এই যে 7 পাইলাম না, এখন এই 7-এর মধ্যে আবার কিছু কিছু জায়গা আছে, মনে করেন যে এই যে এয়ারপোর্টের জায়গা পাইছে, এটা এয়ারপোর্টে আনয়, এই জায়গাগুলো আপনি চাচ্ছেন না যে দেখাবেন, তাহলে আপনি চাইলে এটাকে 2-এর থেকে 1-এ নামায় নিয়ে আসেন। 1-এর নিচে আর আপনি পারবেন না এখানে। এখন দেখেন ওইখানে কমে গেছে, ঠিক আছে। এখন আবার দেখেন আপনার এখানে সেক্টর 11, 13 উত্তরা এইগুলো আছে, তা আমার আবার এইখান থেকে হয়তো সেক্টর 4 ছিল, 5 ছিল, এইটা তো আবার কেটে গেছে। তাহলে এখন এটা দুইটা ওয়েতে করতে পারি। একটা হচ্ছে কি, আমি এইখানে প্রথমে 2 কিলোমিটার রাখি, 2 কিলোমিটার রাখলে আমার এখানে রানওয়ের মধ্যে চলে গেছে না। এখন আমার এই রানওয়েটা বাদ দিতে হবে। রানওয়েটা বাদ দেওয়ার জন্য আমি এইখানে উপরের দিকে, এইখানে দেখেন ইনক্লুড আছে, নিচে ক্লিক করলে এক্সক্লুড পাবো। এক্সক্লুড আসার পর এখানে ড্রপ পিন নামে একটা অপশন আছে, ড্রপ পিনে ক্লিক করেন, জাস্ট রানওয়ের এখানে ক্লিক করে দেন, এইখানটাতে ক্লিক করেন, এটা ক্লিক করলেই হবে। এবার এটাকে 16 কিলোমিটার বাদ দিয়ে 1 কিলোমিটার নিয়ে আসেন। এখন দেখেন রানওয়ের জায়গাটা এই যে লাল যতটুকু দেখাচ্ছে এইটুকু আছে বাদ যাবে, ঠিক আছে। এটা অবশ্য বড় করা যায় না, ঝামেলা। অনের কিছুটা অংশ বাদ দিছে। এখন এই সাইডে মনে করেন যে আমার কিছু করার নেই, তাহলে এইটা যদি আমার কমাইতে হয় তাহলে এইটা আমি আবার বাদ দিই। এটা যদি বাদ দিতে হয়, আমার এইখান থেকে এক্সক্লুড করছিলাম কোটা, এটা বাদ দিলাম। তাহলে আমি ড্রপ পিনটা আর একটু নিচের দিকে করি, হ্যাঁ এইখানে করি, এইখানে করে আমি একইভাবে আবার হচ্ছে 1 কিলোমিটার নিয়ে আসি। এবার হয়েছে, এবার একেবারে গা ঘেসে গেছে না, তার মানে এই জায়গাগুলো আপনার দেখাচ্ছে না, ঠিক আছে। এই যে আমরা ফিক্স করে দিই, এই এরিয়াটা সিলেক্ট করে দিলাম, হ্যাঁ। এখানে স্যার এই এরিয়ার মধ্যে আমি এখন আছি স্যার, ইনশাআল্লাহ। তখন আমি ফেসবুক মানে ইউজার, সেক্ষেত্রে কি আপনি একটা আমার এখানে আসবে এটা? এখন আপনার কাছে আসবে এমনটা না, আমি আরো ন্যারো করতেছি, কারণ হ্যাঁ আমি আর একটু ন্যারো করে দিই, সেখান থেকে হয়তো যাওয়ার কথা, দেখা যাক। আচ্ছা, আচ্ছা এইখানে এখন আমার উত্তরা দিছি, এখন আর কোথায় দিব, আমি চাচ্ছি উত্তরের এইখান থেকে গেলে এই পর্যন্ত আসলো, না টঙ্গী ওইদিকে যাব না, নিচের দিকে আসি। আচ্ছা আমি এখানে খুঁজি পান্থপথ বা ফার্মগেট, ফার্মগেট ঢাকা। যদি আমি এটা খুঁজি, এইখানে আমার দেখাচ্ছে কত, ফার্মগেট 2 কিলোমিটার। ফার্মগেট কোথায় গেছে, ও সরি এটা তো এক্সক্লুড হয়ে গেছে, এটা ইনক্লুড করতে হবে, দাঁড়ান দাঁড়ান, এটা ইনক্লুড করতে হবে। ফার্ম গেটটা আছে এই যে এইখানে আসছে, হ্যাঁ। তাহলে ফার্ম গেটের মধ্যে আপনার কোথায় কোথায় পাচ্ছে, কলা বাগান পাইছে, সোবানবাগ, তারপরে হচ্ছে তেজগাঁও পাইছে, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া পাইছে, জাস্ট এই এরিয়াগুলো আমার দেখাচ্ছে। আবার এইখানে দেখেন এইটা আবার কোথায় গেছে দেখছেন, এইটা কি, এটা মনে হয় কোনো একটা লেক টেক আছে, বেগম রোকেয়া সরেনি, বেগম রোকেয়া সরেনি লেক টেক কোথায় গেছে, সাউথ কাপ, হ্যাঁ ওই পুরনটা, ও আচ্ছা ঠিক আছে, থাকতে লাগুক। তো আপনি যদি চান এইভাবে আছে দিতে পারেন। এখন যদি আপনার এইটুকু আবার আপনার বাদ দিতে হয়, তাহলে কি করতে হবে, এই জায়গাটা এক্সক্লুড করতে হবে। ঠিক একইভাবে আমি এখানে এক্সক্লুড করে দিই, ড্রপ পেন এইখান থেকে আমি এক্সক্লুড করে দিই, না থাকুক, এত বাদ দিলে পরে দেখো যে কিছুই পাচ্ছি না, ঠিক আছে এইটুক থাকুক, এই জায়গাটুকু আমার কাছে দেখাবে না, ঠিক আছে। তাহলে এবার এস্টিমেটেড রেজাল্ট দেখেন কত হয়ে গেছে, নাই হয়ে গেছে, নাই একেবারে নাই। এটা ওরা দেখাচ্ছে কিন্তু এটা থাকবে, এটা কোনো কিছু এডিট করলে এখানে আবার চলে আসবে। অডিয়েন্স সাইজ হচ্ছে আপনার কত মানুষের কাছে শো করবে, এটা এস্টিমেটেড রেজাল্ট রিচ, এটা হচ্ছে রিচ অডিয়েন্স সাইজের, এইটা হচ্ছে এত মানুষের কাছে পৌঁছাবে। এখন সবাই তো লাইক করবে না, সেই অডিয়েন্স সাইজ হচ্ছে এইটা, কিন্তু এইখানে আপনার এস্টিমেটেড যে রেজাল্ট ছিল সেইটা হচ্ছে আপনার অতগুলো মানুষকে তারা দেখাচ্ছে। দেখেন আমি এখান থেকে লাস্টে দিচ্ছি মনে এইটা, এটা কোনটা 42, এই যে এইটা আমি কেটে দিই, দেখেন আবার রেজাল্ট চলে আসছে। তো খুব বেশি ন্যারো করলে রেজাল্ট কমে যাবে,
ঠিক আছে, এই যে ছোট ছোট করে ভাগ ভাগ করে দেওয়া না, এটাকে আমরা ন্যারো বলি, ন্যারো অডিয়েন্স বলি। ন্যারো অডিয়েন্সের আরও অপশন আছে সেলসের ক্ষেত্রে দেখবেন। তো এটা আমার দরকার নেই, আমার এইভাবে থাকলো। আচ্ছা, এরপর আমি চাচ্ছি আমার খুলনা থেকে আমি নিব, খুলনা ডিভিশন থেকে নিব, আমি ইচ্ছা আছে আমার খুলনা ডিভিশন থেকে নিব। আচ্ছা, এরপর আমি চাচ্ছি যশোর থেকে নেব, নিলাম যশোর থেকে। তারপরে যশোরে কত দেখাচ্ছে 2 কিলোমিটার, যশোরে আরও বাড়াই দিই আমি 5 কিলোমিটার বা আচ্ছা 10 কিলোমিটার করে দিই। কই গেল, এইখানে দুইটা কেন, এইটা একটা গেছে, এইটা কোনটা, এইটা কোথায়, যশোর। যশোর এর মধ্যে ঢুকলো কেমনে? ঢাকার মধ্যে কি যশোর আছে কোথাও? মিরপুরের আশেপাশে যশোর দেখাচ্ছে, এটা এর মধ্যে আসলো কি করে? খুলনা ডিভিশন থাকবে এবার, ঠিক আছে, এটা খুলনার পাশেই হচ্ছে যশোর থাকবে, ঠিক আছে, যশোর নড়াইল এটা থাকবে খুলনা। তো এইখানে আপনার যতগুলো দরকার আপনি মাল্টিপল এখানে অ্যাড করে নিতে পারেন। এবার কি ক্লিয়ার বিষয়টা, যে আমার যতগুলো দরকার আমি এইখানে ড্রপ পিন করে নিতে পারি বা কাস্টম আমি খুঁজে খুঁজে নিতে পারি। আসতে পারে, হয়তো কোনটার জন্য আসতে সেটা বাদ দিয়ে দিয়েন বা একটু অন্যভাবে আপ ডাউন করে দিয়েন, ঠিক আছে। জি, যখন হচ্ছে প্রথম কোনো ব্যবসা লঞ্চ করা হয় সেই ক্ষেত্রে কি আমার টার্গেটিং মানে পুরো দেশ হওয়া উচিত না? তখন কি আমি মানে এত করে দিব? কারণ কি দেখেন, আপনার যে বিজনেসটা, এই বিজনেস কোন একটা বিজনেসের উদাহরণ দেন আপনি। ফর এক্সাম্পল ধরুন টি-শার্টের বিজনেস। টি-শার্টের বিজনেস, এখন টি-শার্টের রেঞ্জ কেমন আপনার? রেঞ্জ বলতে প্রাইস রেঞ্জ কেমন? 500 থেকে 1000। 500 থেকে 1000-এর টি শার্টের রেঞ্জের যদি করেন, তাহলে এই টি শার্টের রেঞ্জের মানে গুলিস্তানের যদি দেখান, ওরা কি ওইখান থেকে কিনবে কেউ? আপনি একটু নিচের দিকে আসেন, খালপাড়ের দিকে, এরা কিনবে না। আপনি যান টুঙ্গির দিকে, এরা কিনবে না। তাহলে এদের দেখে লাভ কি আমার? খরচ বাড়বে। আপনি যদি বনানী বলেন, গুলশান বলেন, তাহলে হয়তো কিনতে পারেন। কিন্তু এইখানে আবার একটা কাহিনী আছে, এই ব্যক্তিরা আবার কিন্তু শোরুম থেকে কিনতে বেশি পছন্দ করে, তারা কিন্তু অনলাইন থেকে কিনতে পছন্দ করতেছে না। কারণ শোরুমে যাচ্ছে, ওই ঘুরতেছে ফিরতেছে কিনতেছে, এটা তাদের কাছে ভালো লাগবে। এখানে মানুষের ইন্টারেস্ট বুঝতে হবে আপনাকে, সেই জন্য আপনার বাজেটটা অবশ্যই ম্যাটার করে। কিসের অ্যাড স্যার? ফাস্ট ফুড। আচ্ছা, হ্যাঁ, এই উত্তর বাইরে আসবে না। এই ক্ষেত্রে চেষ্টা করতে হবে যে আশেপাশের লোকজনকে দেওয়ার, তারপরেও একটা অ্যাওয়ারনেস বা একটা এঙ্গেজমেন্ট করতে পারেন আপনার 5 বা 10 কিলোমিটারের মধ্যে। কারণ অনেক সময় হয় না যে আমরা খুবই ফুডি, আমরা হচ্ছে কোনো একটা ভালো খাবারের নাম শুনে সেখানে চলে যাই। এই যে নীলা মার্কেটে চলে যাই, আমরা খুব দূর দূরান্ত থেকে আমরা আসি নীলা মার্কেটে যাচ্ছি হাঁসের মাংস খাইতে, বা মনে করেন যে আমরা মামা চলে যাচ্ছি কোনো কিছু খাইতে, বা আমরা একটা পুরান ঢাকায় চলে যাচ্ছি কিছু খাইতে। কেন যাচ্ছি? আমরা উত্তর থেকে পুরান ঢাকা চলে যাচ্ছি খাইতে, তাই না? সুলতান ডাইন মনে করেন যে এখানে ব্রাঞ্চ হোক, আশেপাশে আমরা অনেকেই আছে এটা খাচ্ছি। তো এইগুলো ডিপেন্ড করে। হ্যাঁ, স্যার আমি আমার অ্যাড রাখার সময় লাইফ টাইম বাজেট $10 দিলাম 5 দিনের জন্য। আমি যখন লোকেশন সিলেক্ট করতেছি, প্রথমে একটা অ্যাড রান করলাম পুরো বাংলাদেশ, আমি কোনো ন্যারো করলাম। পরের 5 দিনে আমি ন্যারো ডাউন করে কয়েকটা লোকেশন দিলাম। আমার রেজাল্টের ডিফারেন্সটা কতটুকু আসবে? সেই বাজেটে। মানে আমি আপনার কাছে সংখ্যা জানতে চাচ্ছি না, আপনার কাছে যে লাইক কোনটাতে বেশি আসবে? আচ্ছা, লাইক মানে পুরো বাংলাদেশ দিলে অবশ্যই বেশি আসবে, কারণ ওইখানে তো সব ধরনের মানুষ আছে লাইক করতেছে। কিন্তু অ্যাকচুয়ালি আমার এখানে সব ধরনের মানুষ দরকার নেই। এই যে আমি একটু আগে নীলার, আমার স্টুডেন্ট আর কি, নীলার আছে ইসে কি বলে আপনাদের লেডিস পার্লার, মানে বিউটি পার্লার, যেটা বিউটি পার্লারের বিজনেস। এখন ওইখানে আমি ওমেন সিলেক্ট করে দিচ্ছি ম্যানুয়ালি, কিন্তু তারপরও মেইল আসতেছে। এখন এই মেইলটা কি অ্যাকচুয়ালি তার পার্লারের সার্ভিস নিবে? তাহলে তাদের আমার এই যে মানে কালেক্ট করে তো কোনো লাভ নেই। তারা যে ফলো করতেছে এটাতে তো কোনো লাভ হবে না। স্যার এখানে ওভারঅল হচ্ছে লাইকটা বেশি আসতেছে, ওভারঅল লাইক, হ্যাঁ, চিন্তা করলে তো স্যার কাস্টমাইজ সাইট থেকেই ভালো, ওইটা হচ্ছে ভালো, কারণ ওইটা আমার খরচও কমাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আমার মানে যে প্রোডাক্ট যদি হয়ে থাকে বা সার্ভিস যদি হয়ে থাকে, সেইটা হচ্ছে আমার জন্য ভালো হবে পরবর্তীতে। কারণ আমি অন্য মানুষকে দেখাতে কোনো লাভ নেই, ওরা কিনবে না, তাহলে দেখে লাভ কি? বা আমার একটা কমেন্টসে লাইকও করবে না, একটা পোস্ট করলে লাইক করবে না, শেয়ার করবে না, তাহলে ওদের দিয়ে তো কোনো লাভ নেই। ওভারঅল হচ্ছে মানে আমি যদি করি 100 জন হচ্ছে যে ইউজার আছে,
10 জন থেকে 5টা পান সেটা আরো ভালো। তখন ওই রেশিও থেকে পার্সেন্টেজ আমি তো অবশ্যই কাস্টমাইজ থেকে বেশি পাচ্ছি। আচ্ছা, তো এইখানে আমাদের পরবর্তী অপশন আছে অডিয়েন্স প্লাস অ্যাডভান্সড প্লাস অডিয়েন্স। তো এইখানে হচ্ছে কি আপনি চাইলে কাস্টম অডিয়েন্স সেট করে দিতে পারেন। কাস্টম অডিয়েন্সের মধ্যে একটা আছে অল, একটা আছে লোকাল অডিয়েন্স, একটা আছে কাস্টম অডিয়েন্স। তো কাস্টম অডিয়েন্স আমরা আজকে করবো না, আমাদের আরেকটা ক্লাস লাগবে এটার করার জন্য। আমার বয়সের রেঞ্জে যদি যাই, আমার অ্যাকচুয়ালি 65 বছরের উপরে কারো লাগবে না। আমি চাচ্ছি যে আমার 18 থেকে 45-এর লোকজন থাকুক, 45 পর্যন্ত লোকজন থাকুক। তাহলে এইটা যদি করি আমার 234 জন আসতেছে পেজ লাইকে। আচ্ছা, আমার মেন এমএন দুইটাই থাকুক, ডিটেল টার্গেটিং এই জিনিসটা হচ্ছে আমাদের খুব বেশি দরকার হয়ে থাকে, বিশেষ করে সেলসের ক্ষেত্রে আমার এই জিনিসটা অনেক বেশি দরকার। তার আগে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে কি আপনি মনে করেন যে বার্থডের কেক সেল করেন। ম্যাডাম আপনার কেক আছে না, আচার আছে, কেক আছে, আচ্ছা বার্থডের কেক সেল করেন। এখন বার্থডের কেক কার কাছে সেল করবেন? প্যারেন্টসদের কাছে। প্যারেন্টসরা কি ফ্রেন্ডরা কেউ কিনে না বার্থডের কেক? যাদের অ্যানিভার্সারি আছে তারা কি নিজেরা কিনে না? তাহলে এখন কাদেরকে টার্গেট করে আপনি করবেন বলেন? এখন আমি মনে করেন যে বার্থডের কেকই হলো, এখন বার্থডের কেকের ক্ষেত্রে সাধারণত আপনার যে বার্থডে হয় আপনি তো নিজের দোকান থেকে কেক কিনবেন না, তাহলে কে কিনবে আপনার কেক? দিলেন। আমি মনে করেন যে আপনার 20 থেকে 45-এর মধ্যে বা 50-এর মধ্যে রাখলাম। এখন 20 থেকে 45 বা 50-এর মধ্যে সবার কি মানে আপনি 5 দিন অ্যাড ক্যাম্পে রান করেন, 5 দিনের মধ্যে কি সবার বার্থডে হবে? তাহলে বলেন তাহলে এখন বিজনেসের ক্ষেত্রে তাহলে কি করবেন? তাহলে আপনার কি লস বাজেট হয়ে যাইতে পারে সেলসের ক্ষেত্রে। তো এইখানে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এরকম যে আপনার বার্থডে আপনি কিন্তু কেক কিনতেছেন না, কিনতেছে আপনার ফ্রেন্ড সার্কেল বা রিলেটিভ যারা আছে তারা। আর হ্যাঁ, নাদিয়া আপু কিনে ম্যাডামরা দিচ্ছে। নাদিয়া আপু বানাইতে পারেন না কেক? আচ্ছা, আপনারও তাহলে কাজে লাগবে মানে সেল করার জন্য। আচ্ছা, আর একটা জিনিস আছে, আপনি কি করে জানবেন যে আমার বার্থডে আজকে? কাউকে কি মানে গায়ে ক্যালেন্ডার লাগায় কি ঘুরে বেড়ায় যে আজকে আমার বার্থডে উইশ করো? আপনি কি স্যার ওনার ফেসবুক ফ্রেন্ড স্যার? তাই কি মনে নেই। মানে আমি তো উনি তো আপনার ফেসবুক ফ্রেন্ড না, আপনি বলছেন যে উনি কিভাবে জানবে যে আপনার বার্থডে? আমি যদি ফ্রেন্ড হই, আমার ফ্রেন্ড আপনি স্যার, আমরা এখান থেকে স্যার হচ্ছে ইনফরমেশনটাকে ক্রস লিংক করে, কিন্তু এখন এইটা মনে করেন যে 5 দিন বা 10 দিন পরে, কিন্তু আমার অ্যাড তো 2 দিনের জন্য। আচ্ছা, বুঝতে হবে এটা। এখন আমি যদি এরকম বলি যে আপনার বার্থডে হয়তো আগামী 5 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে, তাহলে আপনার ফ্রেন্ড কারা আছে, আপনার যারা ফ্রেন্ড আছে তাদেরকে আমি অ্যাড দেখাবো। আপনাকে অ্যাড দেখাই লাভ নেই, আপনি তো কিনে খাবেন না। তাহলে আপনার যারা ফ্রেন্ড আছে আমি তাদেরকে অ্যাড দেখাবো। আমি জানি না, ফেসবুক তো জানে আপনি কার কার ফ্রেন্ড, সেটাও ফেসবুক জানে। হ্যাঁ, ফেসবুক জানে। ঠিক আছে, তাহলে আমি কি করতেছি, প্রথমত হচ্ছে আগামী 5 দিন বা 10 দিনের মধ্যে কার বার্থডে আছে সেইটাকে টার্গেট করতেছি। এরপরে কি হচ্ছে, আপনার বার্থডে যদি হয় তাহলে আপনার ফ্রেন্ড কারা তাদেরকে আমি একটা দেখাচ্ছি। তাহলে কি হচ্ছে, তারা হয়তো 1 পিস কেক বা 2 পিস কেক আপনাকে উইশ করতে পারে। ঠিক আছে, আচ্ছা বলেন। অডিয়েন্স রিচ এস্টিমেটেড, তো ওই এস্টিমেটেড অডিয়েন্সের ওখানে আমি লাস্ট মানে হচ্ছে আপকামিং 7 ডেজ এর মধ্যে এই অডিয়েন্সের মধ্যে কার কার বার্থডে, এটা যদি আমি ফেসবুকে কাছে জানতে চাই আমি কি পাবো স্যার? আপনারা দিবে না, কিন্তু আপনার অ্যাডটা তাদের সামনে দেখাবে, আপনাকে কখনো ডাটা দিবে না। স্যার আমি যে অ্যাড করছি, তো আমি না জেনে অ্যাড করব যে আপনার বার্থডে 5 দিনের মধ্যে আছে বা পরে আছে, সেইটাই আমি এখন দেখাই দিচ্ছি। আমাদের ফেসবুক আছে 4টা ওয়েতে ডাটা ট্র্যাক করে, এইখানে আছে 3টা, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। ঠিক আছে, আচ্ছা আরেকটা আছে ভয়েস ট্র্যাক, সেটা এখানে উল্লেখ থাকবে না। ডেমোগ্রাফিতে আসেন, এইখানে লাইভ ইভেন্টের মধ্যে চলে আসেন, এইখানে ডেট অফ বার্থ, মান্থ অফ ডেট অফ বার্থ, বার্থডে ইন এপ্রিল মাসে কাদের বার্থডে আছে সব এইখানে সাজানো আছে, 12 মাসেরই নাম আছে এইখানে। এরপর আপকামিং ডেট অফ বার্থ, মানে সামনে যাদের ডেট অফ বার্থ আসতেছে তাদেরকে দিতে পারতেছেন। এরপর আসেন
ফ্রেন্ডস অফ মেন উইথ বার্থডে 0 to 7, 7 দিনের মধ্যে, আজকে থেকে 7 দিনের মধ্যে কাদের ডেট অফ বার্থ তাদের ফ্রেন্ডকে আপনি টার্গেট করতেছেন। বলেন ফেসবুকে আপনি এত সময় টেরই পাননি যে এটা ফেসবুক কিনা, পিছনে বসছে স্যার, পিছনে বসছে। একটু পর পরে ঘুমে তো চোখ ফুলাই ফেলছেন। সেরি খাইছিলেন? সেরি খাইছিলেন? একবার বড় একে ঘুমাইছেন আর মানে ঘুম দরকার যাই হোক, এটা ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন স্যার, লেট করে আসলে এই প্রবলেম হবে। এখন চিন্তা করেন যে ঘুম বড় নাকি ক্লাস বড়, তাহলে তাড়াতাড়ি উঠতে হবে। কিন্তু বাসায় গেলে ঘুম বড়, ক্লাসে পড়ে যা, মানে ভিডিও তো আছে, ভিডিও আছে তো ভিডিও দেখে নিবানি, ঠিক আছে। তো এইখানে দেখেন আমাদের হচ্ছে 0 to 7 days, 7 to 30 days এর মধ্যে আমাদের হচ্ছে অ্যাডটা রান হবে। তো সেই সময়ের মধ্যে আমাদের কার কার বার্থডে আছে তাদের সামনে অ্যাডগুলো দেখাচ্ছে। তো স্বাভাবিকভাবে আপনি যে এরিয়াটা দিচ্ছেন এই এরিয়ার মধ্যে যদি কারো বার্থডে থাকে তাহলে আমাদের সামনে এটা শো করতেছে, মানে তাদের সামনে শো করতেছে, ঠিক আছে। এরপরে আসেন যে আপনি বিজনেস করেন হচ্ছে জুতার বিজনেস করেন, বাচ্চাদের খেলনার বিজনেস করেন। এখন বাচ্চাদের খেলনা কে কিনে? বাচ্চারা নিজেরা যে খেলনা কিনে, মনে করেন যে 5 থেকে 10 বছরের বাচ্চাদের প্রোডাক্ট বিক্রি করতেছেন, তাহলে এদের খেলনা বা এদের জুতা বা এদের স্কুল ব্যাগ তো নিশ্চয়ই বাবা মা কিনবে। এখন আপনারা দেখে কি আমি বলতে পারবো যে আপনার বাবুর বয়স কত? নীলাকে দেখো বলা যাবে না, আমাকে দেখো বলা যাবে, স্বাভাবিক একজন মানুষকে দেখে তো জাজ করাই যায় না। তো অ্যাকচুয়ালি এখন আপনি কিভাবে তাদেরকে মানে আপনার প্রোডাক্টগুলো সেল করবেন? ভাই চিন্তায় পড়ে গেলাম। আচ্ছা, এইভাবে খুঁজে জানতে না এইভাবে খোঁজা যায়, মাত্র জানলাম, আরো কত কিছু আছে, খুঁজলে অনেক কিছু পাওয়া যাবে। দেখেন তো এইখানে আমরা চলে আসি, এইখান থেকে আমরা আবার ডেমোতে চলে যাচ্ছি। প্যারেন্টস নামে দেখেন একটা অপশন আছে, প্যারেন্টস অপশনের মধ্যে অল প্যারেন্টস আছে। অল প্যারেন্টসের মধ্যে এখানে দেখেন প্যারেন্টস আপ টু 12 মান্থ, মানে যাদের বাবুর বয়স 0 থেকে 12 মান্থের মধ্যে। এখন আপনি বলেন যে আপনার যখন বাবু হয়েছে আপনি কি ফেসবুকে কি লিখে দিচ্ছেন আমার বাবু হয়েছে? লেখেননি, স্বাভাবিক। কিন্তু তারপর ফেসবুক কিভাবে খুঁজে পায় জানেন? যে আপনার যখন বাবু হয়েছে হয়তো ভাইয়া বা আপনি যে কেউ ফেসবুকে পোস্ট করছেন, 1 বছরের মাথায় এসে হয়তো বা আপনি কোনো না কোনো প্রোগ্রাম করতেছেন বা এর মাঝখানে কখনো না কখনো প্রোগ্রাম করছেন, এইটা ফেসবুক ট্র্যাক করতেছে। স্যার আমি সাপোজ করি, আপনি করেননি, আমি ছবি আপলোড করি বা কোনো ইনফরমেশন আমি ফোনে মেসেঞ্জারে কথা বলেছি, আপনারা পাবে না, আপনার দেখে লাভ নেই। এরকম 100 জনের মধ্যে 2 জন বাদ দিলে কিছু হবে না, ঠিক আছে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে কি, মানে ভুলে যাচ্ছি আমি, আরো একটা মজার বিষয়টা এরকম যে আমাদের দেশে বর্তমানে হয় কি যে হয়তোবা কারো বাবু হবে, তো দেখা যাচ্ছে বাবু হওয়ার আগেই তার একটা ফেসবুক পেজ চলে আসছে, মানে এখন আপকামিং, তাতেই মনে করেন যে রেডি সব কিছু, তার জন্য সব ফেসবুক পেজ বা আদার সব কিছু রুম টুম সাজানো হয়ে গেছে, খেলনা টেলনা কেনানো হয়ে গেছে, এরকম হয়ে থাকে, এক্সাইটমেন্টে অনেকে অনেক কিছু করে থাকে। তারপর দেখেন এখানে প্যারেন্টস উইথ অ্যাডাল্ট চিলড্রেন 18 থেকে 26 বছর, আপনার এখানে 3 থেকে 5, 9 থেকে 12। এখন আপনার প্রোডাক্ট কোন বয়সের বাচ্চাদের জন্য সেই বয়সের টার্গেটটা এখানে করে নিতে হবে। এবার আসেন আরও আছে, আমরা হচ্ছে অ্যানিভার্সারি পালন করে থাকি অনেকেই, বা অ্যানিভার্সারিতে উইশ করে থাকি। তো এইখানে আরো একটা অপশন পাবেন, রিলেশনশিপ আছে, রিলেশনশিপের মধ্যে হচ্ছে রিলেশনশিপ স্ট্যাটাস আছে, দেখেন একটা, অনেকে আছে না এঙ্গেজ হয়েছে, এঙ্গেজ হওয়ার সাথে সাথে আমরা একটা স্ট্যাটাস চেঞ্জ করে দিচ্ছি। তো আপনার যদি এরকম কোনো প্রোডাক্ট থাকে হয়তো বা নিউ কাপেলের জন্য বা যারা এঙ্গেজ হয়েছে তাদের জন্য, তাহলে আপনি এদেরকে সিলেক্ট করেন। তারপরে আছে ইন এ রিলেশনশিপ, অনেকে আছে রিলেশনশিপ আসতে মানে থাকতেছে লং টাইম, বা নিউই হোক, এখন যাচ্ছে ঈদ চলে আসছে, গিফট দিতেই হতে পারে, আপনার যদি এরকম কোনো আইটেম থাকে সিলেক্ট করেন। এটা কি স্যার আমি ওয়ালেট বিক্রি করতেছি স্যার নাকি? ওয়ালেটের জন্য তো অ্যাকচুয়ালি রিলেশনশিপ দেখা হয় না। এখন যাচ্ছে ঈদের সময় কি কেউ ওয়ালেট মানে গিফট করবে? ঈদের সময় একটা পাঞ্জাবি গিফট করতে পারে বা একটা শার্ট গিফট করতে পারে, তাই না? এরকম মানে এটা আইটেমের উপরে ডিপেন্ড করতেছে, কিন্তু অপশনগুলো আমাদের এখানে আছে। এখন আছে সিঙ্গেল, এখন সিঙ্গেল মানুষের জন্য কি প্রোডাক্ট সেল করবেন আপনি, সেইটাও দেখেন এখানে দিয়ে দিচ্ছে, মানে সিঙ্গেল মানুষটা খুঁজে দিচ্ছে, গিফট করে না, তাই না? আচ্ছা আচ্ছা, এবার দেখেন ওয়ার্কের ক্ষেত্রে আসি। ওয়ার্কের ক্ষেত্রে আমরা এমপ্লয়িতে যাইতে পারি, এমপ্লয়ি কার? এখন আমরা কম বেশি সবাই এমপ্লয়ি। এখন আসেন ইন্ডাস্ট্রিজ, ইন্ডাস্ট্রির মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস,
এখন যদি আপনার এমন কোনো সার্ভিস হয়ে থাকে যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সনের জন্য দরকার, আপনি চাইলে তাদেরকে সিলেক্ট করতে পারতেছেন। আর্কিটেকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আর্টস, এন্টারটেনমেন্ট, স্পোর্টস অ্যান্ড হচ্ছে মিডিয়া, বিজনেস অ্যান্ড ফাইন্যান্স, এখানে অনেকগুলো আছে, আপনার এখানে খুঁজে নিতে হবে। হ্যাঁ স্যার, পোশাক, আচ্ছা পোশাক নিয়ে আসতেছি, আছে সবই আছে। আচ্ছা জব টাইটেল, আপনি চাইলে জব টাইটেল এইখান থেকে ফিক্স করে দিতে পারেন। মনে করেন যে এইচআর এর কোনো কিছু পাবো আমরা, এইচআর বিলো এখানে কম, হিউম্যান রিসোর্স অ্যাসিস্ট্যান্ট, এইচআর অ্যাসিস্ট্যান্ট, এইখানে আপনি চাইলে H&R ব্লক, মানে এখানে তো এখানে এইচআর হিউম্যান রিসোর্স অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে আমাদের সার্ভিসের সাথে যায় আর কি। যদি আপনার শুধু এইচআর দরকার তাদেরকে সিলেক্ট করলেন। এরপর আছে ইন্টারেস্টেড ক্ষেত্রে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিতে যারা ইন্টারেস্টেড, যদি আপনার এরকম কোনো সার্ভিস থাকে তাহলে তাদেরকে আপনি টার্গেট করেন। এখন আমি চাচ্ছি অ্যাডভার্টাইজিংয়ের ক্ষেত্রে আমি মার্কেটিং করব, আমি এটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা এরপর আছে এগ্রিকালচার, যদি থাকে এগ্রিকালচার প্রোডাক্ট যদি আপনার হয়ে থাকে তাহলে তাদের সামনে দেখেন যারা এগ্রিকালচার রিলেটেড ইন্টারেস্টেড। আপনার হচ্ছে আর্কিটেকচার রিলেটেড যারা ইন্টারেস্টেড তাদেরকে টার্গেট করেন। এভিয়েশন, এয়ার ট্রাভেলের জন্য মনে করেন এয়ার ট্রাভেলের বিজনেস আছে আপনার, টিকিট বাই সেলের, তো সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। এরপর আছে ব্যাংকিংয়ের ক্ষেত্রেও দেখেন অনেকগুলো অপশন আছে। ইনভেস্টমেন্ট ব্যাংকিং, মানে আপনার কাছে টাকা আছে, ইনভেস্ট করবেন কোথায়, কারণ আপনার ব্যাংক থেকে যাচ্ছে একটা অ্যাড দিচ্ছেন যে আমাদের ব্যাংক এই ফ্যাসিলিটি দিচ্ছে, আপনি চাইলে এটা করতে পারেন। অনলাইন ব্যাংকিংয়ের সুবিধাগুলো জানানোর জন্য আপনি চাইলে এটা অ্যাড ক্যাম্পেইন করতে পারেন, ঠিক আছে। এরপর আছে ডিজাইনের ক্ষেত্রে যারা আছে, ফ্যাশন ডিজাইন, তারপর আছে গ্রাফিক ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, এগুলো দিতে পারেন। ই কমার্সের ক্ষেত্রে আপনি দিতে পারেন, ই কমার্স বিজনেস যদি করতে চান, সরি ইকোনমিক্স, সরি আচ্ছা ইঞ্জিনিয়ারিং আছে, তারপর আছে এন্টারপ্রেনিয়রশিপ, উদ্যোক্তা যেটা আপনি একজন, হায়ার এডুকেশন আছে, ম্যানেজমেন্ট আছে, মার্কেটিং আছে। কোন দুটো সেক্টর? এইটুকুই, এইখানে অডিয়েন্স সাইজটাই দেখতে হবে আমার, আর কিছুই না। যারা হচ্ছে আপনি হচ্ছে পেজে আপনি লিখে রাখছেন যেটা এন্টারপ্রেনিয়রশিপ বা আপনি হচ্ছে উদ্যোক্তা একজন লিখে রাখছেন, তো সেই হিসাবে আপনাকে টার্গেট করতেছে। কাদের পেজে লেখা আছে যে এই কথাটা, তাদেরকে টার্গেট করতেছে। এখন এটা আপনি তো পেজে পাবেন, এটা তো আর এইখানে পাবেন না। বলেন স্যার, ওই যে আমরা যেমন হচ্ছে ইয়েতে রিসার্চ করার একটা অপশন পাচ্ছিলাম, মানে হচ্ছে যে অ্যামাজন অ্যাফিলিয়েশনে, যে কোন প্রোডাক্টটা হচ্ছে যে আমরা যে এরিয়া ফেসবুকে এরিয়া সিলেক্ট করলাম, এই এরিয়াতে কোন প্রোডাক্টটা হচ্ছে যে বেশি চলছে, এরকম কি কোনো ডেটা আমি ইয়া করতে পারবো? না, এটা পাওয়া যায় না স্যার। আচ্ছা এরপর হচ্ছে অনলাইনের ক্ষেত্রে যদি আমি আসি, ডিজিটাল মার্কেটিং এইটা আমি দিলাম, ইমেল মার্কেটিং যদি দরকার দিলেন, অনলাইন অ্যাডভার্টাইজিং এইটা আমি দিলাম, সোশ্যাল মিডিয়াতে যারা আছে ইন্টারেস্টেড, অনলাইন মিডিয়া তাদেরকে আমি টার্গেট করলাম, ঠিক আছে। এইভাবে আপনি চাইলে ন্যারো করে নিতে পারেন, এটা আপনার প্রয়োজনের ক্ষেত্রে হবে। পার্সোনাল ফাইন্যান্স ব্যাংকিং, এগুলো রিয়েল এস্টেটের বিজনেস যদি হয়ে থাকে সেটা দিলেন। রিটেল হচ্ছে আপনি পাইকারি বিক্রি করতেছেন, সেলসের ক্ষেত্রে আপনি যাচ্ছেন, স্মল বিজনেসের ক্ষেত্রে আপনি এটা দিতে পারেন। এরপর আছে এন্টারটেইনমেন্ট আছে, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, যারা আছে ফুড অ্যান্ড ড্রিঙ্ক নিয়ে কাজ করে, মানে রেস্টুরেন্টের জন্য এটা পারফেক্ট। হবিস অ্যান্ড অ্যাক্টিভিটিস, এখানে কী কী হবিস আছে সেটা আপনি দেখে নিতে পারেন। আর্টস অ্যান্ড মিউজিক, যারা মিউজিক পছন্দ করে। তারপর হোম অ্যান্ড গার্ডেন, যদি আপনার এই ধরনের কোনো ইয়ে থাকে, পেটস লাভার যারা, তাদের জন্য এটা, ঠিক আছে। ক্যাট, ডগ, ফিশ সব আলাদা আলাদা করা আছে। পলিটিক্স অ্যান্ড সোশ্যাল ইস্যু, এটা চাইলে আপনি করতে পারেন। ট্রাভেল রিলেটেড জন্য এটা, ভ্যাসেলসের জন্য এটা। শপিং অ্যান্ড ফ্যাশন, শপিং অ্যান্ড ফ্যাশনের জন্য আপনার হচ্ছে বিউটি রিলেটেড যদি কোনো প্রোডাক্ট থাকে বা সার্ভিস থাকে। ক্লোথিং অ্যাপিয়ারেল, যেটা আপনি চাচ্ছিলেন যে কাদের জন্য, মেন ক্লোথিং, শুজ আছে, ওমেন ক্লোথিং, যেটা আপনি একটু আগে বললেন, হ্যাঁ এইখান থেকে আপনি ক্লোথিং অ্যাপিয়ারেল থেকে নিয়ে নিতে পারেন। ফ্যাশন অ্যাসেসরিজের ক্ষেত্রে আপনাদের ফ্যাশনের জন্য আরও অনেক অ্যাসেসরিজ থাকে, সেগুলো যদি আপনি ড্রেস, হ্যান্ডব্যাগ, জুয়েলারি, সানগ্লাস সব আছে। যদি কেউ এরকম সানগ্লাস দেখতে থাকে তাহলে যাচ্ছে আপনার একটা তার সামনে চলে যাচ্ছে, মনে করেন যে আমি একটা সানগ্লাসে লাইক করছি, পরে দেখা যাচ্ছে আমার একটা আবার তাকে দেখায় দিবে, কারণ সে হচ্ছে কোনো কিছু এই ধরনের ইন্টারেস্টেড। শপিং রিটেলের ক্ষেত্রে আমরা সাধারণত এটা একটু ওপেন করে থাকি, সেটা হচ্ছে বুটিকের যদি বিজনেস হয়ে থাকে, আপনার তো আছে বুটিক, কারা পছন্দ করে তাদেরকে দিলেন। যারা কুপন পছন্দ করে, মনে করেন ডিসকাউন্টে কেনাকাটা করতে পছন্দ করে, অনেকেই আছে, তাদেরকে টার্গেট করতেছেন। ডিসকাউন্ট স্টোর, এখন ডিসকাউন্ট স্টোর কোনগুলো, মানে কারা খুঁজে যে কোন কোন স্টোরে ডিসকাউন্ট দিচ্ছে, এরকম আমি হচ্ছে কয়েকদিন আগে শুনে যে ইনফিনিটিতে ডিসকাউন্ট দিচ্ছে, আমাদের এখানে ম্যাডামরা কয়েকজন গিয়েছে ইনফিনিটিতে কেনাকাটা করতে, ডিসকাউন্ট দিচ্ছে 50%। তো এরকম অনেকে আছে যে কোথায় কোথায় ডিসকাউন্ট দিচ্ছে। লাক্সারি গুডস যদি আপনার হয়ে থাকে সেটা সিলেক্ট করতেছেন। তারপর হচ্ছে অনলাইন শপিং, কারা কারা অনলাইন থেকে কেনাকাটা করে তাদেরকে আপনি টার্গেট করেন।
হ্যাঁ করেন, যতগুলো খুশি করতেই পারেন। টয়েস যদি বিজনেস থাকে আপনার, সেইটা গেল। স্পোর্টস অ্যান্ড আউটডোর আছে, টেকনোলজি আছে, বিহেভিয়ার মধ্যে আমাদের আরও দরকার আছে অ্যানিভার্সারি উইথিন 61 to 90 days, মানে 61 থেকে 90 দিনের মধ্যে কাদের অ্যানিভার্সারি আছে। তারপর হচ্ছে বিহেভিয়ার ক্ষেত্রে মোবাইল ডিভাইস ইউজার, যারা মোবাইল ডিভাইস ইউজ করে, এখন মোবাইলে কখন আছে এটা দিয়েন না, কারণ শুধুমাত্র মোবাইল তো আর কেউ করে না, মোবাইলের মধ্যে আরও অনেক কিছু ডেস্কটপ আছে, ল্যাপটপ সবই আছে। এখানে আবার ফেসবুক অ্যাক্সেস আছে মোবাইল, আর ফেসবুক অ্যাক্সেস মোবাইল দুইটা, একটা আছে লাইট, এটা আইফোন দিয়ে, আর একটা আছে অ্যান্ড্রয়েড দিয়ে, ঠিক আছে। এত ন্যারো করে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এত ন্যারো করলে আপনার রেজাল্ট সবসময় জন্য কমে যাবে, খুব বেশি ন্যারো করতে হয় না। কাস্টমার ক্লাসিফিকেশন, এইখানে হচ্ছে কান্ট্রি ওয়াইজ দিয়ে দিচ্ছে আমাদের, কোন কান্ট্রি আপনি চাচ্ছেন সেই কান্ট্রি ওয়াইজ আপনার এখানে দিয়ে দিচ্ছে। যদি আপনি এই কান্ট্রিগুলো করতে চান তাহলে এই কান্ট্রি আপনাকে আগে হচ্ছে সিলেক্ট করে নিয়ে আসতে হবে এইখানে, তা না কিন্তু ভালো পাবেন না। হ্যাঁ আচ্ছা, তারপর হচ্ছে ডিজিটাল অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে আপনার অল ক্রিয়েটরস, মানে যারা হচ্ছে ক্রিয়েটর থাকে, মানে আমরা পেজের ইয়ে দিই না ক্রিয়েটর, সে ক্রিয়েটর হিসাবে পাচ্ছে। ক্যানভাস গেমিং, এখানে কনসোল গেমার, এটা গেমারদের জন্য। তারপর হচ্ছে ফেসবুক পেজ অ্যাডমিন, যারা শুধুমাত্র ফেসবুক পেজ অ্যাডমিন তাদেরকে, এবং তার মধ্যে আবার মানে আলাদা আলাদা করে দিচ্ছে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, মানে ক্রিয়েটর, মানে যারা ফুড অ্যান্ড ড্রিঙ্ক রিলেটেড পেজের অ্যাডমিন তাদেরকে দিচ্ছে। হেলথ অ্যান্ড ওয়েলনেসের ক্ষেত্রে তাদেরকে দিচ্ছে। ইন্টারনেট ব্রাউজ ইউজ, ইন্টারনেট পার্সোনালি ক্রিয়েটর, এগুলো আমাদের অ্যাকচুয়ালি যায় না বিজনেসের ক্ষেত্রে, দরকার নেই, এখান থেকে আমি বাদ দিলাম। শপ অ্যাডমিন, অনেকটা শপ থাকে কিন্তু বাংলাদেশ থেকে শপ না, এই জন্য এটা দিয়েন না। স্মল বিজনেস ওনার যদি দিতে চান দিয়ে দিলেন এইখান থেকে। ট্রাভেল আউটডোর আছে, এক্সপার্ট মোবাইল ডিভাইস ইউজার, এগুলো দেখতেছিলাম একটু আগে। সোর্স ট্রাভেল, এইখানে আর একটা জিনিস থাকার কথা, সেইটা গেল কই, পার্সেস বিহেভিয়ার থাকার কথা একটা, এটা মানে পার্সেসের ক্ষেত্রে আসবে। একটা অপশন ছিল পার্সেস বিহেভিয়ার, তাই না? এখানে আর একটা জিনিস আমি দেখতেছি, অন শপিং অ্যান্ড ফ্যাশন স্পোর্টস, আচ্ছা এটা মনে হয় সেলসের ক্ষেত্রে পাবো, ঠিক আছে। আমি যদি এইগুলো অ্যাকচুয়ালি করবো না, আমার অল দরকার, আমি এখানে রাখছি শুধুমাত্র দেখানোর জন্য, আর মানে সবই নিব আমি, কারণ আমার একটা এঙ্গেজমেন্ট দরকার, ঠিক আছে। একটাই থাকলো না, এটাও রাখবো না আমি, আমার অ্যাভারেজে সব থাকুক। আমার হচ্ছে এইভাবে হচ্ছে আমার অডিয়েন্সগুলো ন্যারো করে নিতে পারি। এরপর দেখেন আরও ন্যারো অডিয়েন্স থাকে। ন্যারো অডিয়েন্স হচ্ছে কি, এটা আমি উদাহরণ দিচ্ছি, সেলসের ক্ষেত্রে এটা বলে দিব। সেটা হচ্ছে আপনার হচ্ছে ক্লথিং বিজনেস আছে, এখন ক্লথিং বিজনেসের জন্য আপনি চাচ্ছেন কিছু কিছু পেজ, যেমন হচ্ছে আড়ংয়ের পেজ, ইয়েলোর পেজ, বা অন্য কোনো পেজ আপনি হচ্ছে লাইক করছেন, এখন আপনি চাচ্ছেন ওই পেজগুলোর মধ্যে থেকে শুধুমাত্র যারা টি শার্ট পছন্দ করে তাদেরকে টার্গেট করবো। তো আপনি চাইলে এই ন্যারো অডিয়েন্সের মাধ্যমে এইখানে ম্যাচ করাইতে পারেন। এইখানে বলে দিছে অ্যান্ড মাস্ট অলসো ম্যাচ, মানে আমার যাই হোক না কেন, এইখানে একটু গ্রাফটা খেয়াল করেন, গ্রাফে উপরে ক্লথিং দুইটাই পছন্দ করতেছে, কিন্তু দুইটার মধ্যে থেকে কমন যেটা সেটা হচ্ছে আমরা এখানে করতেছি। আমার সময় 9-10 একটা অঙ্ক ছিল, এটা ভুলে গেছি নামটা, হ্যাঁ ঠিক আছে, মানে আমরা এটা করতাম, আমার 9-10 ছিল এটা। জি স্যার, সেট এক্স্যাক্টলি, হ্যাঁ ভ্যানচিত্র, আচ্ছা যাই। তো এইখানে হচ্ছে আপনার দুইটার জিনিসের মধ্যে অ্যাকচুয়ালি মানে দুইজন আলাদা আলাদা মানুষ, কিন্তু একটা জিনিস তার কমন হইতে হবে, আমি সেটা বলে দিব। তো সেই কমন যদি থাকে তাহলে হচ্ছে আমাকে এখানে সিলেক্ট করে দিবে, ঠিক আছে। মানে ফেসবুক আমাদের জন্য অনেক কিছু রেডি করে রাখছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা জানি না। ওই যে এখন যে বুস্টটা থাকে, ওই বুস্টে যদি দেন তখন দেখবেন এই জিনিসগুলো নেই, ওই যে পোস্টের নিচে যে বুস্টটা লেখা থাকে ওই জায়গায় এই জিনিসগুলো পাবে না। কম্পেয়ারটা শুধু এইখানেই। আমরা যারা ইজিতে করতে চাই সেটা হচ্ছে অ্যাড সেন্টারে চলে যাই, পোস্টের নিচে বুস্ট লেখা থাকে, যাই সুন্দর করে অডিয়েন্স দিয়ে দিই, লোকেশন দিয়ে দিই, টাকা দিয়ে দিই, নিয়ে নেয়। এই যে ন্যারো অডিয়েন্সগুলো, এটা করা হয় না। হ্যাঁ এটা রেজাল্ট ভালো, অ্যাকুরেট রেজাল্ট আসে এটাতে, মানে আসার সম্ভাবনা বেশি। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, ফেসবুকের কোনো একটা অ্যাড স্টেবল হইতে আপনাকে মিনিমাম 2 দিন সময় দিতে হবে। মনে করেন যে আমি আজকে অ্যাড রান করলাম, আমার কালকে থেকে একটা শুরু হয়ে যাবে, এবং আজকে থেকে শুরু হয়ে গেলো কালকেই ভালো রেজাল্ট পাবো, এমনটা কখনোই হবে না। আমি একটা পেজের জন্য কাজ করতেছি, সেটা হচ্ছে ম্যারেজ মিডিয়া। তা মহিলাটা বুঝে না অ্যাকচুয়ালি তেমন কিছু, কিন্তু উনি হয়তো কারো না কারো কাছে ছিল, সেইখানে দেখছে এইখান থেকে অনেক টাকা ইনকাম করা যায়। তা উনি এখন ওই ইনকামের মাথায় মানে নিজে এখন আলাদা হয়ে গেছে, যে এত ইনকাম করে তাহলে আমি অন্যের কাজ করবো কেন, নিজে কিছু করি, এটা ভালো। কিন্তু এখন উনি এইখানে এসে ওনার এখন লোভ সামলাতে পারতেছে না, যে ওইখানে তো ছিলাম প্রতিদিন আমার 50,000 1 লাখ ইনকাম হচ্ছে, তাহলে আমার এইখানে নেই কেন, বা প্রতি মাসে আমি 2 লাখ ইনকাম করবো, আমার এখানে হচ্ছে না কেন। এখন সেইখানে তো 3 বছর একটা এস্টাবলিশ পেজ,
আর আপনি তো কেবল শুরু করছেন, 2 মাসও হয় নাই। তা আপনি 2 মাসে এসে যদি বলেন যে আমার সেল দরকার, তারপরেও কাহিনী কি, তারে মনে করেন যে একটা অ্যাড ডান করে দিয়েছি রাত্রে থেকে, সকাল থেকে সে মেসেজ পাচ্ছে। এবার তার বলতেছে যে মেসেজে আমার বয়স ছোট হয়ে গেছে, বড় বয়সের লোকজন দরকার। আচ্ছা বড় বয়স করে দিলাম, মানে এবার বলতেছে যে এদের দেওয়া হবে না, আমার এই লোকেশন দরকার, আমার স্টেবল থাকে না। মহিলা মানুষের কাজ ফেসবুকের কাজটাই হচ্ছে প্যারা, এটা মহিলা বলে কথা না, ফেসবুকের কাজটাই, লোকাল ক্লায়েন্টের কাজটাই প্যারা দেয়। আমি একটা ক্লায়েন্টের কাজ করতেছি, একটা ট্রাভেল এজেন্সির, এনার কোনো প্যারা নেই, মানে রিল্যাক্স, আমার পাশেই থাকে এনে। ছেলে না স্যার? না, ওনার হয়েছে কি যে গত মাসে আমি কাজ করে দিয়েছি, গত মাসে পেমেন্ট আমাকে দিয়ে দিয়েছি নিজে থেকেই, আমি কিছু বলি না, আমি চিন্তা করছি ওনার কাজ করলাম, মাত্র 4টা পোস্ট করছি আমি গত মাসে, আর হয়তো কয়েকটা পেজ খুলে দিছি, মানে লিঙ্কডিনের পেজ বা টুইটারের পেজ, এইগুলো খুলে দিচ্ছি, ইউটিউবে চ্যানেল খুলে দিয়ে কাস্টমাইজ করে দিচ্ছি। কিন্তু এইটুকু কাজের জন্য ওনার পুরো পেমেন্ট নিব? আমি কিছু বলতেছি না। এখন একদিন বাইরে আমি ঘুরতেছি, উনি বলতেছে ভাই আপনার নাম্বারটা, বিকাশ নাম্বারটা দিয়ে দিন। কেন হবে? আমাকে পেমেন্ট দিতে হবে না? ঠিক আছে দিন। তো 2 দিন পরে পেমেন্ট দিয়ে দিচ্ছে। এই মাসে কালকে বলতে, মানে কয়েকদিন আগে বলছে ভাই একটু পেজের এঙ্গেজ বাড়ানোর জন্য সিআরই রিটার টাইম যেটা, ওইটা শিডিউল করেন, আর দিছি করে। এরকমই, খুব বেশি প্যারা নেই, মানে এরকম ক্লায়েন্ট পাওয়া খুবই টাফ। কারণ কি, আমি তো জানি যে একটা অ্যাড স্টেবল হতে আমার সময় লাগবে 2 দিন, তো 2 দিন না দিয়ে আমি যদি ঘন্টায় ঘন্টা চেঞ্জ করি, ফেসবুকেরই তো মাথা খারাপ হয়ে যাবে। অ্যাকচুয়ালি চাচ্ছেটা কি, আমি কারে দেখাবো? স্যার এখানে একটা অপশন আমরা দেখলাম। আচ্ছা, এরপর আমাদের আছে প্লেসমেন্ট। প্লেসমেন্টে আমাদের আছে অ্যাডভান্স প্লেসমেন্টে যদি যাই আমরা, অ্যাডভান্স প্লেসমেন্টে গেলে এখানে আছে অ্যাডভান্স প্লেসমেন্ট, একটা রিকমেন্ডেড আর একটা আছে ম্যানুয়াল। তো ম্যানুয়ালটা যখন আমরা সিলেক্ট করব, তখন হচ্ছে আমাদের এখানে ফেসবুক পেজ যেহেতু আমরা লাইক বাড়াচ্ছি, আমাদের এটা ফেসবুকই থাকবে শুধু। তো এই ক্ষেত্রে আমাদের ইনস্টাগ্রাম, মেসেঞ্জার আছে, অডিয়েন্স নেটওয়ার্ক, এই 4টা থাকে টোটালে। 4টার মধ্যে টোটাল হচ্ছে 28টার মতন জায়গা থাকে আমাদের। তো এইটা শুধুমাত্র আমার ফেসবুকের যত জায়গা দেখানোর পসিবল সেইটা হচ্ছে আমার দেখাই দিবে। আচ্ছা, এইখান থেকে আমাদের আর কোনো কাজ নাই, নেক্সটে চলে আসতে হবে। নেক্সটে আসার পরে এটা আমার নেক্সট জেনারি পেজ, এইখান থেকে সিলেক্ট পেজ আমি চাইলে চেঞ্জ করে নিতে পারি। মাল্টি অ্যাডভার্টাইজিং অ্যাড, এটা হচ্ছে মাল্টি অ্যাডভার্টাইজার, হচ্ছে ইউর অ্যাড ক্যান অ্যাপিয়ার অ্যালং সাইড আদার, মানে আমার এই ফেসবুকের প্ল্যাটফর্মের সাথে মার্চ করা আছে যেসব অ্যাপসগুলো বা আদার কোনো প্ল্যাটফর্ম, ওই সব প্ল্যাটফর্মে আমার অ্যাডটা দেখাবে কিনা। তো এটা দেখাবে যদি আমার এটা অন করা থাকে। ডেস্টিনেশন এখানে বাই ডিফল্ট থাকবে, ক্রিয়েট আপ, সেট আপ ক্রিয়েটিভ, এখানে ইমেজ আর ভিডিও দিয়ে করবেন। এখন আপনি যদি চান যে আমার অ্যাডটা দেখাবে, এটা ইমেজ অ্যাড করব, আপনি এখানে দিতে পারেন। কারণ ইমেজ অ্যাড করতে গেলে আমি তো দেখাচ্ছি, আমি এটা করবো না যদিও। এইখানে আপনার প্রাইমারি টেক্সট, তো এইখানে মনে করেন যে এটা আমি লিখে দিলাম, এটা হচ্ছে আমার প্রাইমারি টেক্সট। প্রাইমারি টেক্সট হচ্ছে উপরে দেখাবে, এইখান থেকে মনে করেন যে আমি এই ইমেজটা দিয়ে দিচ্ছি, এটা উপরে দেখাচ্ছে প্রাইমারি টেক্সট, ঠিক আছে। আর নিচে হচ্ছে আমার ইমেজটা দিলাম। এরপর আপনার ওয়েবসাইট ইভেন্ট, ইভেন্ট হচ্ছে ওয়েবসাইটে কী কী ঘটবে সেইটা আমার এখানে ট্র্যাক করা, কিন্তু আমরা যেহেতু পেজ লাইক চাচ্ছি, আমরা ইভেন্ট এখানে করবো না। ইভেন্ট করতে গেলে যে আপনার পিক্সেলের ক্লাস আছে, সেই ক্লাসেই দেখবো। আরে তো এইখানে হচ্ছে আমার প্রাইমারি টেক্সট, যেটা হচ্ছে আমার উপরে দেখাবে। তো প্রাইমারি টেক্সটে আপনার আর একটু বড় করে লিখবেন, 800 থেকে 850 ক্যারেক্টারের মধ্যে লিখবেন। যদিও এটা বড় দেখাবে, আর বাংলা আর ইংলিশ দুইটা একসঙ্গে লিখেন না, হয় বাংলা দেন তা নাহলে ইংলিশ দেন, এটা ডিপেন্ড করতেছে আপনার অডিয়েন্স কারা, তাদের পরে। ইংলিশে লিখলাম, বাংলাও লিখলাম, নিচে দরকার কি ট্রান্সলেট করে না, ট্রান্সলেট অটো করে দেয়, যদি ট্রান্সলেটর ইউজ করা থাকে অটো করে দেয়, অপশন থাকে ট্রান্সলেটের, মানে ল্যাঙ্গুয়েজ ইউজ করা থাকলে অপশন থাকে। তো আপনারা চেষ্টা করেন যে হচ্ছে ইংলিশে বা বাংলা যে কোনো একটা দেওয়ার। তবে যাই দেন না কেন, দিন শেষে নিচের দিকে এসে আপনার কন্ট্যাক্ট ডিটেলস মাস্ট বি রাখবেন। কন্ট্যাক্ট ডিটেলস ম্যানুয়ালি আপনাকে রাখতে হবে। যদি আমার পেজে গেলে সবই খুঁজে পাবে, তারপরও আমি আমার কন্ট্যাক্ট ডিটেলস মাস্ট বি এখানে অ্যাড করে দিব। আচ্ছা, ওয়েবসাইট ইভেন্ট আমরা করবো না, আমাদের ইভেন্টের ক্লাসই আছে। এইখান থেকে জাস্ট এখন যদি আমি পাবলিশ দিই, পাবলিশ দিলে আমার এখানে কার্ড অ্যাড করা আছে, আমার একটা রান হয়ে যাবে। তো আমি আর পাবলিশ দিচ্ছি না। তো আমাদের কার্ড অ্যাড করা কি দেখাইছিলাম আপনাদের না লাস্ট ক্লাসে? আচ্ছা, তো এইটা এইভাবে থাকুক। আমাদের কার্ড অ্যাড করার জন্য চলে আসতে হবে হচ্ছে এখান থেকে এই যে বিলিং অ্যান্ড পেমেন্ট। আরে ভেরিফাই রে,
আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট সেকশনে আসলে আপনার এখানে কার্ড অ্যাড করা আছে সেটা এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। আর আপনি যখন, আমার এটা অ্যাড করা আছে, আর আপনি যখন অ্যাড করবেন তখন হচ্ছে অ্যাড পেমেন্ট মেথডে চলে আসেন। আসার পরে আপনার এখানে বাংলাদেশ, ইউএস ডলার বা টাকা যদি চান টাকা করে দিন, এটা আপনার ইচ্ছা, তবে আমি সবসময় জন্য ডলারে প্রিফার করি। নেক্সটে আসেন, এখানে বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফো, যদি আপনার কাছে বিন নাম্বার বা ভ্যাট নাম্বার থাকে এটা দিয়ে দিন। এটা দিলে হবে কি আপনার ট্যাক্সটা কিছুটা হলেও কম হবে, 7.5% করে দিবে। আমাদের 15% থাকবে, এটা 7.5% করে দিবে। আর টাকা দিলে আপনার কাটবে প্রায় 30%। টাকা দিলে কিন্তু বেশি কাটে। এটা স্কিপ করে দিলাম, যদি থাকে দিলেন, না হলে স্কিপ করে দেন। এরপর হচ্ছে আপনার পেপ্যাল দিয়ে করবেন নাকি কার্ড দিয়ে করবেন। যদি পেপ্যাল দিয়ে করেন পেপ্যাল সিলেক্ট করেন, বাংলাদেশে পেপ্যাল নেই। আর কার্ড দিয়ে করলে কার্ড থাকবে, এই নেক্সটে চলে আসেন, কার্ডের ইনফরমেশনগুলো এখানে দিয়ে দেন। পিনের জায়গায় টিন দেওয়া যায়? হ্যাঁ, পিনটা কোথাও মানে বিজনেসের ক্ষেত্রে। আর টিনটা হচ্ছে আপনার টিন সার্টিফিকেট আছে, ওইটা নাম্বার দিয়ে দিন, ঠিক আছে। এটা দিয়ে যদি আপনার কার্ডের ইনফরমেশন ঠিক থাকে সেভ করে নেবেন, এটা হচ্ছে সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর আপনার এখানে অ্যাড ডান করা ইজি হয়ে যাবে, মানে ক্লিক করলে অটোমেটিক্যালি নিয়ে নিবে। প্রত্যেকটা অ্যাড ম্যানেজার, আমি কিন্তু এটা একটা অ্যাড ম্যানেজারে আছি, তাই না। এই যে অ্যাড ম্যানেজার, এই অ্যাড ম্যানেজারে আমার একটা কার্ড, আবার একইভাবে আমি এই অ্যাড ম্যানেজারে আর একটা কার্ড ইউজ করতে পারি, মানে একই কার্ড আমি মাল্টিপল জায়গায় ইউজ করতে পারি। কিন্তু আমি একবার ইউজ করলে বাকিগুলোতে ইউজ করতে পারবেন এমন না, বা আমার এক জায়গায় ইউজ হয়েছে বলে আমার ওই জায়গা থেকে অটো নিয়ে নিবে তাও না। প্রত্যেকটা অ্যাড ম্যানেজারে আমার আলাদা আলাদা অ্যাড করে নিতে হবে ম্যানুয়ালি। হ্যাঁ, প্রত্যেকটা আলাদা আলাদা ম্যানুয়ালি করে নিতে হবে, এটা অটোমেটিক্যালি নেবেন আপনার কাছ থেকে। পাবলিশ করে দিয়েছেন? না করিনি, করলে টাকা কাটবে। আমি এটা করব কিন্তু আরো সাজাইতে হবে, পোস্ট রেডি করতে হবে। অপশনটা কোথা থেকে গেলেন যেন? ভিডিওতে আছে। এই যে বিলিং অ্যান্ড পেমেন্ট, এই কর্নারে বিলিং অ্যান্ড পেমেন্ট, এইখান থেকে ক্লিক করলে এই পেজে আসবে। আসার পরে এখানে অ্যাকাউন্টে আসেন, এইখানে অ্যাড পেমেন্ট মেথড অ্যাড করে দেবেন, ঠিক আছে। পেমেন্ট অ্যাক্টিভিটি গেলে আপনি কত ব্যয় করছেন বা কী করছেন সেইগুলো এখানে দেখা যায়, এগুলো আর না যায়। মানে এই অ্যাকাউন্টে আমার 7.1 অলরেডি ইউজ হয়ে গেছে। এই হচ্ছে ইস্যু। কারো কোনো বুঝতে সমস্যা হলে বলেন। এখন স্যার আমরা এগুলো শিখে কি আপনার মতো কাজ করতে পারবো কিনা সেটা ধরতে পারবেন না, কেন আপনি নিজেরটাই তো করতেছেন, আপনারা ধরার কি আছে। এটা ইনড্রাফটে চলে যাবে, পাবলিশ না করে ইনড্রাফটেই থাকে। যদি আপনার বাদ দিতে হয় তাহলে এইখান থেকে এখন ডিলিট দিলে এটা বাদ হয়ে যাবে। এটা ইন্টারপ্টে থাকবে, বরাবর এডিট করা যায়? হ্যাঁ, আপনার পাবলিশ হওয়ার পর এডিট করা যায়, যে কোনো মুহূর্তে এডিট করা যায়, তবে এডিট করলে কিছুটা সময় নেয় ওরা। আচ্ছা, এইখান থেকে আমরা হচ্ছে যখন কোনো অ্যাড দেখি, আমি হচ্ছে দেখে আসি, এইখান থেকে হচ্ছে নীলারটা একটু দেখি। এইখানে দেখেন তার হচ্ছে ফলো বা লাইক হয়েছে কয়টা, পার ফলো আর লাইকে কত ডলার কস্ট হচ্ছে, আর স্পেন্ড করছে টোটাল কত, সেটা এখানে দেখা দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার এখানে নিচে যদি আমরা আসি, এখানে মেল আর ফিমেলের যে বয়সের ইয়েটা চারটা, সেইটা এখান থেকে দেখা যায়। আর আপনি যদি আর একটু এই পাশে আসেন, ভিউ চার্টে যাই, এখানে সে একই জিনিস। এইখানে হচ্ছে কাস্টম করার কথা, তো কাস্টম এখানে করা যাচ্ছে না। এইখানে দিস মান্থ আছে, এইটা চাইলে আপনার যদি লং টাইম কোনো অ্যাড ডান হয় তাহলে আপনি এইখান থেকে লং টাইম সেটা সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। আপনি চাইলে কাস্টম এখানে দেখে নিতে পারেন, এইখান থেকে এই পর্যন্ত। আবার চাইলে আপনার 16 থেকে 21 পর্যন্ত যেদিন চান, বা এখানে দিস উইক লেখা আছে, লাস্ট 7 days, ইয়েস্টারডে, টুডে। ইয়েস্টারডে যদি আমি যাই তাহলে ইয়েস্টারডে রিপোর্টটা শুধু এখানে দেখা যাবে। ইয়েস্টারডে আছে 52টা ফলো বা লাইক হয়েছে। আজকে কী অবস্থা, টুডেতে যদি যাই, টুডেতে এখন হয়েছে 13টা, ঠিক আছে। এবং টোটাল আজকে কত ডলার কাটছে সেটা আমি এখানে দেখতে পারতেছি। আচ্ছা, এখান থেকে কাস্টমাইজেশনে আসি। আমার এখানে রেজাল্ট আছে কস্ট পার রেজাল্ট, অ্যামাউন্ট স্পেন্ড, রেজাল্ট। এইখানে বাকি অপশনগুলো দেখেন আমাদের এখানে দিচ্ছে না, কারণ এটা হচ্ছে পেজ লাইক। পেজ লাইকের ক্ষেত্রে এইটাই শুধুমাত্র থাকবে আপনার, বাকিগুলো সাধারণত এখানে দিবে না। যদি আপনি সেলস ক্যাম্পেইন করেন তাহলে আবার অন্য রেজাল্টগুলো দিত। তো আজকে আমরা আরও একটা অ্যাড রান করবো, সেটা হচ্ছে আমাদের লিড ক্যাম্পেইন। লিড ক্যাম্পেইন হচ্ছে কি, যে আপনি মানুষের কাছ থেকে ইনফরমেশন চাচ্ছেন। এটা হতে পারে আপনি লিড ফর্মের মাধ্যমে, হতে পারে গুগল ডকের মাধ্যমে, হতে পারে হচ্ছে আপনার মেসেজের মাধ্যমে, কলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো আসলে আমরা একটু চেক করি, সেটা হচ্ছে ক্রিয়েট অপশনে যাবো আমরা। যার পরে এই যে ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, আমরা এইটাতে দিব।
দেওয়ার পরে লিড অপশন দেখেন এখানে আসছে। লিডটা কিভাবে হয় দেখেন, ইনস্ট্যান্ট ফর্মটা হচ্ছে গুগল ফেসবুক নিজেই দিয়ে দেয়। আসেন, ফেসবুক নিজেই আপনাকে দিয়ে দিবে এখানে ক্রিয়েট করার জন্য। মেসেঞ্জার অ্যান্ড ইনস্টাগ্রাম হচ্ছে কি আপনি মেসেঞ্জারের থ্রুতে আপনি হচ্ছে কানেক্ট করবেন, মানে এইটা হচ্ছে কি আপনি মেসেঞ্জারে এসে আপনাকে লিডটা দিবে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি মেসেঞ্জারে যদি কারো নাম, ঠিকানা, ফোন নাম্বার চান, সেই ক্ষেত্রে আপনার হ্যাসেলটা বাড়বে। কারণ একটা মানুষ আপনাকে দিচ্ছে, এর মধ্যে আরও একজন নক করলো, আপনি কতজন এটা নিতে থাকবেন, এবং ওইটা ওয়েল অ্যারেঞ্জ করতে পারবেন না আপনি। তারপর যেটা আছে কনভার্সন, মানে কথা বলে, আর কলে কথা বলে, এই জিনিসগুলো থেকে সবচেয়ে বেশি সুবিধা হয় সেটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট ফর্মটা। ঠিক আছে, তো আমরা লিডে যাই, লিডের থেকে ইনস্ট্যান্ট ফর্মটাই করবো আমরা। প্রসেস সব সেম টু সেম। এখানে ম্যানুয়াল লিড ক্যাম্পেইনে যাব, প্রথম দিকের পেজটা দেখবেন যে সেম টু সেম, এখানে কোনো চেঞ্জ নেই। নাম দিবেন, এখানে সে স্পেশাল ক্যাটাগরি দিয়ে দিচ্ছে, বাইং টাইপটা অ্যাকশনই থাকে, লিড ফ্রম মানে লিড করবো সেইটাই দিছে। শো মোর অপশনে গেলে এখানে নট অ্যাডেড, এখানে আপনি যান, এখানে অ্যাড ক্যাম্পেইন স্পেন্ড লিমিট, ওই যে স্পেন্ড করবেন কিনা, লিমিট দিবেন কিনা। কভারেজ ক্যাম্পেইন অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, এটা আমরা দিব না এখান থেকে, এটা আমরা দ্বিতীয় পেজ থেকে দিতে পারি। আর এটা এবি টেস্টও করতেছি না, মানে প্রথম পেজে আমাদের অ্যাকচুয়ালি তেমন কোনো কাজ নেই। প্রথম পেজে কাজ আছে সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে একটা ক্যাটালগ নামে একটা অপশন আছে, সেইটার জন্য, আর কোনো কিছু না। কিন্তু এইখানে সেলস ছাড়া এটা ক্যাটালগটা শো করে না। নেক্সটে চলে আসে, নেক্সটে আসার পর এখন আমার এখানে কনভার্সনটা হবে কিভাবে, ওয়েবসাইটের থ্রুতে হবে। ওয়েবসাইটের থ্রুতে যদি হয় তাহলে কি করতে হবে, আমাকে ওয়েবসাইটে এমন একটা ফর্ম ক্রিয়েট করতে হবে, সেই ফর্মের মাধ্যমে আমি লিডগুলো কালেক্ট করবো। ওয়েবসাইট অ্যান্ড কল, ওয়েবসাইটে থাকবে, প্লাস হচ্ছে আমাকে কল করে লিডটা দিবে। ইনস্ট্যান্ট ফর্ম, যেটা হচ্ছে আমাকে ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে দিবে, এটা হচ্ছে ফেসবুকে আমাদের দিয়ে থাকে। তবে এই জিনিসগুলো দেখার আগে একটু খেয়াল করেন, আপনি যখন ওয়েবসাইটে আসতেছেন, কত বাজেট আসছে আমি জানি না, এখানে একটা কনভার্সন ঠিক আছে। এইখানে ওয়েবসাইটের মধ্যে যাই আমি, এইখানে যেই বাজেটই হোক না কারণ আমি পাচ্ছি 48 থেকে 138টা লিড। এবার যদি আমি ওয়েবসাইটের কলে যাই, আমি পাবো 48 থেকে 138টা, সেম টু সেম। ইনস্ট্যান্ট ফর্মে যাই, আমি পাবো 52 থেকে 151টা, আমার একটু হলেও বাড়ছে। মেসেঞ্জারে যদি আমি যাই, সেই ক্ষেত্রে আমার এখানে কি বাড়বে না কমবে। মেসেঞ্জারের ক্ষেত্রে ভেরিফাইং ইউর চেঞ্জ, এখানে আমাদের একটা চেঞ্জ আসতেছে, এটা ভেরিফাই করতে হবে। আমি এখানে পেজটা চেঞ্জ করে দিই, আর কিছু না। আচ্ছা, ও এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে নিতে হবে। এখানে দেখেন টার্মস অ্যান্ড কন্ডিশন আছে একটা, এইটা আপনাকে মেনে নিতে হবে। এখন চলে যাবে, চলে গেছে। তো এখানে আমাদের যদি ইনস্ট্যান্ট ফর্মে যাই, আমাদের ছিল কত, 52 থেকে 151টা। মেসেঞ্জারে যদি যাই, এইটা আমার রেজাল্ট আর আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে। কলে যদি যাই, সাধারণত কলে একটু বেশি থাকে আমাদের, হ্যাঁ দেখেন কলে অনেক বেশি আছে, কিন্তু কলে যখন বেশি হবে, এখানে কাহিনী আছে কি, আপনাকে কল করবে। এখন আপনি যদি পার্সন নিজে নিজে করেন, তাহলে কত মানুষের কল রিসিভ করবেন? 300 মানুষের কল রিসিভ করা কি মানে চারটাখানি কথা? আমরা দিনে যদি 50 জনের সাথে কথা বলি, তাই বিরক্ত লাগে। আর অ্যাকচুয়ালি কল করার পর একজন মানুষের কাছে ইনফরমেশন নিতে গেলে মানে চাইলেই দিবে না মানুষ, তার সাথে অনেক কথা বলতে হয়। তো এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি এজেন্ট কলিং, যেটা মানে কি বলে এটাকে, কি টিম থাকে যেন, টেলিমার্কেটিং টিম বা এরকম কিছু, কল সেন্টার, অ্যাকচুয়ালি কল সেন্টার টাইপে থাকতে হবে। তাহলে না আপনার না লিডগুলো কালেক্ট করা যাবে, যে এক একজনের কাছে আসবে, এক একজনের কথা বলবে। তো এই ক্ষেত্রে আপনার কি খরচ আরও বাড়তেছে না? কারণ কল সেন্টার চালাতে গেলে তো আপনার খরচ আরও বাড়বে, কলের খরচ আছে না। তাহলে আবার 2 জন মানুষকে বা 3 জন মানুষকে আমার হায়ার করতে হবে, তাদের জন্য তারপর খরচ বাড়বে। প্রতি মানে 3 জন যদি রাখি, 100 জন করে যদি করে, তারা 100 জন মানে হিউজ। আমাদের এখানে টেলিকম সেন্টার আছে, 50টা লিড দিতে গেলে মনে করেন খবর হয়ে যায়, ঠিক আছে। তো তাদের স্যালারি একটা ইস্যু থাকে, তার মানে আমার খরচ অনেক বাড়তেছে। আর অ্যাপ হলে কি হবে, যে এমন একটা অ্যাপ বানাইতে হবে আপনার, যেখানে আপনি লিডগুলো কালেক্ট করতে পারবেন। তো এই ক্ষেত্রে আমাদের কাছে সেফ জোন থাকে ওয়েবসাইট আর হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম, ঠিক আছে। তো আমরা ইনস্ট্যান্ট ফর্মটা দেখি, ওয়েবসাইট যেহেতু আমাদের কাছে নেই এখন। ইনস্ট্যান্ট ফর্মে আসার পর আপনি যে কোনো একটা পেজ দিয়ে দেবেন, ঠিক আছে। ভিউ টার্মসে গেলে আপনার হচ্ছে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন কি, সেইটা আপনার এখানে দেখাই দিবে, আপনি একটু পড়ে নিন। এইখানে আপনাদের যদি রেড মার্ক চলে আসে, এটা এগ্রি করে নেবেন, ওপেন করে এগ্রি করে নিন। এরপরে পারফরমেন্স গোল হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ লিড, আর এখানে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন লিড। কনভার্সন হচ্ছে কথা বলে আমার লিডটা যেটা আছে সেইটা, তো কথা বলে লিড দেওয়ার কারণে ম্যাক্সিমাম নাম্বার অফ লিডটা আমরা এখানে রাখি। ঠিক আছে। এরপর হচ্ছে কস্ট পার রেজাল্ট, একই রকম, যে আমার কত করে কাটবে সেটা আমি আগে থেকে ফিক্স করে দিচ্ছি না, এটা আমি দেখবো আগে 1 দিন বা 2 দিন, যত আসে তার থেকে কিছুটা কমাই দিব। যদি আমার পার লিডে $1 কাটে, আমি দেবো 80 সেন্ট, যদি আমার 50 সেন্ট কাটে, আমি দেবো 40 সেন্ট, এইভাবে একটু কমাই দিবেন, ঠিক আছে। খরচ কমে যাচ্ছে না আপনার? খরচ তো অনেক কমে যাবে।
এরপর হচ্ছে শো মোর অপশনতে যাই আমরা, সেইখানে হচ্ছে স্ট্যান্ডার্ডই থাকবে, এখানে আমরা কোনো চেঞ্জ করবো না। ডাইনামিক ক্রিয়েটিভ এইটা আপনি যদি অন করে দেন, এইখানে কন্টিনিউতে আসেন, এইখানে অ্যাড ডাইনামিক ক্রিয়েটিভ, এখানে মানে অ্যাডটাকে একটু ক্রিয়েটিভভাবে দেয়, ঠিক আছে, এই যে এইভাবে একটু দেয়। এইখানে আমাদের মকআপের অপশন আছে, ঠিক আছে, অরিজিনাল আর এক্সাম্পল, এখানে আছে অরিজিনাল, এক্সাম্পল 1, এক্সাম্পল 2, এইভাবে আছে ক্রিয়েটিভ বলতে আমাদের মকআপ করে দাও, ঠিক আছে, এইটা আছে ফ্যাক্ট। এইটা নিজেদের করে দিতে, যদি আপনি এই যে ইমেজটা আছে না, এই ইমেজটা যখন আপনি এইখানে আপলোড করতেছেন, উপর নিচে দেখেন এটা গ্যাপ হয়ে যাচ্ছে, তো আপনি যদি এই এক্সাম্পলে যান, মানে ওরাই দেয় এটা রেশিওটা বাড়ানো কমানো যায়, একটা থেকে অরিজিনাল, একটা আছে আপনি রেশিও বাড়া নিতে পারবেন। তো যদি আপনি রেশিও বাড়ান তাহলে অটোমেটিক্যালি এটা ফিট করে দেবে তারা, ফেসবুক করে দিবে। আর যদি আপনি অরিজিনাল চান তাহলে হচ্ছে আপনার উপর নিচে গ্যাপ থাকবে, দেখতে একটু খারাপ লাগতে পারে। আচ্ছা, আপলোডের অপশন আছে, দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, অ্যাডজাস্ট ডাইনামিক ক্রিয়েটিভ, এইখানে আমাদের একটা ব্লগ দিছে জাস্ট উদাহরণ দেওয়ার জন্য। এখন আসলে আপনার লাইফ টাইম বাজেট, লাইফ টাইম বাজেট আপনি কত দিবেন সেটা আপনি এখানে ফিক্স করে দেন। একইভাবে আমি হচ্ছে $10 দিয়ে রাখতেছি, এবং কতদিনের জন্য এটা এখান থেকে আমি কমা দিচ্ছি, যেহেতু লিড তো 21, 22, 23, 24, 3 দিনে দিয়ে দিই। তাহলে আমার 3 দিনে যদি দিই $10, আমার আছে 3 দিনের জন্য, 4 দিনের 21, 22, 23, 24, সরি 5 দিনে, প্রতিদিন আবার $2 আসছে, $2 আমি 9 থেকে 25টা করে লিড পাচ্ছি। কিন্তু এইটা অ্যাকচুয়ালি আরো বেশি দেবে আপনাকে, এটা বলতেছে এটা কিন্তু বেশি দিবে। ইভেন আমি এমনও দেখছি যে আমার এখানে 0 দেখাইছে, কিন্তু আমি প্রায় 50টা মহিলারই অ্যাডি, যে আমার এখানে 0 দেখাইছে কিন্তু আমি প্রায় 50টা প্লাস মেসেজ পাইছি, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন হচ্ছে আমাদের বাজেট শিডিউলিং আমরা দিচ্ছি না, অ্যাড শিডিউলিং তো আমরা কখন এটা রান করবো সেটা, তো এটা আপনি অন করে রাখেন, সমস্যা নেই, আগের সেম টু সেম প্রসেস। অডিয়েন্স কন্ট্রোল যদি যাই আমরা, সেট অডিয়েন্স কন্ট্রোল ফর অল ক্যাম্পেইন, মানে অল ক্যাম্পেইনের জন্য আপনি চাইলে এখানে করে নিতে পারেন মাই বিজনেস অন অ্যাট্রাকশন স্পেসিফিক লোকেশন, এটা লোকেশন আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন আগে থেকে, যেমন এই লোকেশনগুলো আমাকে আগে দেখাবে। মনে করেন আমি ঢাকায় আছি, তাহলে ডিভিশন, আচ্ছা ব্রাউজার যাই, কান্ট্রি, আচ্ছা কান্ট্রি আর রিজন অনুসারে এখানে ফ্রি ট্রেড এরিয়া, এটা অ্যাকচুয়ালি আমাদের দেশের জন্য না, এটা এশিয়াতে আমাদের ঢাকা কি পাবো, এই যে বাংলাদেশ, এটা দিয়ে দিলাম। তাহলে বাংলাদেশ তো আমরা অটোমেটিকলি দিয়ে দেয়, এটা সিলেক্ট করলো কি বা না করলো কি। এখন আসলে এক্সক্লুড, আমি এর থেকে বাদ দিব কি, বাংলাদেশ থেকে কি কি বাদ দিব, তো এইটা অ্যাকচুয়ালি আমাদের নর্মালি দিয়ে দেয়, এখানে না করলেও কোনো সমস্যা নেই। অ্যাজ রেস্ট্রিক্টেড, আমরা অ্যাজ কত বয়সের মধ্যে নিব, তো এইখানে দেখেন আমার কোনো রেঞ্জ পাচ্ছি না, যেমন এত থেকে এত বয়স, এটা কিন্তু সেটা পাবো না, মিনিমামটা পাচ্ছি, ম্যাক্সিমামটা কিন্তু নাই এখানে। এ বিজনেস রেস্ট্রিক্টেড অ্যাডভার্টাইজিং সাম অডিয়েন্স টু প্রোটেক্ট ইস ব্র্যান্ড, এইখানে হচ্ছে আপনি চাইলে কিছু হচ্ছে ব্র্যান্ডকে এক্সক্লুড করতে পারেন না, বাদ দিতে পারেন, যাদেরকে আপনার অ্যাডটা দেখাবে না, যে আমি চাচ্ছি না যে এইসব ব্র্যান্ডগুলো আমার অ্যাড দেখুক, এই ক্ষেত্রে এক্সক্লুড করে দিচ্ছেন, এক্সক্লুড মানে সবসময় বাদ দেওয়া। আচ্ছা, নিচে আছেন হাইড অপশন, মাই বিজনেস ডাজ নট শো অ্যাড টু দিস ওন এমপ্লয়ি, মানে আমাদের যে নিজস্ব এমপ্লয়ি তাদেরকে দেখাবে না। এইগুলো আমরা আপাতত এইখান থেকে দিচ্ছি না, আমরা হচ্ছে এইখান থেকে কেটে দিলাম। কেন? কারণ আমার এখানে হচ্ছে অ্যাডভান্স অপশনগুলো পাচ্ছি না, মানে বয়সের রেঞ্জ যেটা, সেটা আমরা এইখান থেকে পাবো। দেখেন, তার আগে এইখান থেকে আমি হচ্ছে ঢাকা করে দিয়ে আসি, সেটা আমি ঢাকার মধ্যে চাচ্ছি। এখন আপনার কি ঢাকার মধ্যে চাচ্ছেন নাকি ঢাকা থেকে একটু কমাবেন বলেন? ঢাকার মধ্যে, তাহলে ঢাকা দিতে পারেন আপনি এখানে, ঢাকা ডিভিশন, ঢাকা বাংলাদেশ দিয়ে দিলেন। আচ্ছা, এখন কই গেল, সরি, ঢাকা ডিভিশন দিল, ঢাকা ডিভিশন, ঢাকা বাংলাদেশ, এটা দিলে তো হ্যাঁ এইখানে এবার পাইছে, তাহলে ঢাকাতে গেল, ঠিক আছে। তো ঢাকা 40 কিলোমিটার দেয় সাধারণত, 40 কিলোমিটার এটা কমাইতে পারবেন, 7টার নিচে আপনার এখানে আসবে না। আচ্ছা, আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি, অনেকেরই এখানে কিলোমিটার পরিবর্তে মাইল হয়ে যাইতে পারে, এটা কিছু করার নেই, ঠিক আছে, বাই ডিফল্ট। এইখানে আমরা দেখেন কিলোমিটার দেখাচ্ছে না, এইখানে আপনার মাইল থাকবে, কিন্তু আপনি মাইলটাকে এখানে কিলোমিটার আছে না, একটা মাইল থাকবে, এটা চেঞ্জ করতে পারবেন না। এখানে এক একজনের এক এক রকম দেখায়, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে আমার ঢাকা ডিভিশন দিয়ে দিলাম, আমার 9 থেকে 25 আছে, এটা খেয়াল রাখেন। এইখানে হচ্ছে লো কস্ট পার রেজাল্ট বেসড অন ইয়ার এক্সপেরিমেন্ট, এটা অটো দিচ্ছে, অটো দরকার না আমার। এইখান থেকে তুমি অডিয়েন্সে আসি, এখন দেখেন তো আমার কি বয়সের রেঞ্জ দিচ্ছে না, আমার প্রথমবার কি দিছিল, এখন দেখেন এইখান থেকে দিবে। তো এইখান থেকে আমার বয়সের রেঞ্জ চাচ্ছি কি, যে সার্ভিস দেন বা যেই প্রোডাক্ট সেল করেন না কেন, সেই অনুসারে আপনার বয়সের রেঞ্জটা আপনি এখান থেকে দিয়ে দেন। তো আমরা এখানে 40 থেকে 45-এর মধ্যে সবচেয়ে বেশি রাখি, ঠিক আছে। দেখেন 40 দিলে আমার এখানে কমেনি, সেম টু সেম আছে। আবার আমি যদি এখানে অনেক কমাই দিই, 30 বা 35 নিয়ে আসি, তাহলেও দেখেন সেম আছে। তা আমি এখানে একটু বেশি দেখাই, হয়তো ডাটা এর থেকে বেশি পাইতে পারি, 45 বা 40 পর্যন্তই রাখেন, হয়তো ডাটাটা বেশি পাবো।
ঠিক আছে। আচ্ছা, এরপরে জেন্ডার যদি আপনার শুধুমাত্র মেল বা ফিমেল হয়ে থাকে স্পেসিফিক, তাহলে আলাদা আলাদা করে দিতে পারবেন। ডিটেল টার্গেটিং একটু আগে আমরা যেভাবে দেখাইছি যে আমার এখানে ব্রাউজারে আসবে 3টা অপশন আছে। এখন এর মধ্যে থেকে আমি মনে করি যে আমি চাচ্ছি যে স্টুডেন্ট, বা আমি চাচ্ছি যে কোনো হচ্ছে কি বলে ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাহলে কোন ইউনিভার্সিটি করবো? ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি, শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা তাদেরকে দেখাচ্ছে। এরপরে দেখেন যে ব্র্যাক ইউনিভার্সিটি আছে, জাহাঙ্গীরনগর আসছে, নর্থ সাউথ আসছে, ঠিক আছে, সবগুলো চলে আসছে, ইউল্যাব আসছে। আপনি যদি কোনো স্টুডেন্ট স্পেসিফিক চান তাহলে আপনি এখান থেকে টার্গেট করে দেন। এইটা মূলত হচ্ছে ন্যারো টার্গেট বলি আমরা, ঠিক আছে। এই ন্যারো টার্গেট মানে দেওয়ার অর্থ হচ্ছে কি যে আমি স্পেসিফিক এদেরকেই চাচ্ছি, এর বাইরে আমার দরকার নেই। সারা বাংলাদেশের মধ্যেই তো এই স্টুডেন্ট থাকতেই পারে, তার শুধুমাত্র এই নর্থ সাউথ ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটি যারা আছে তাদেরকে আমি টার্গেট করি। এটা হলে হয় কি যেমন এক্সট্রা কোনো হচ্ছে কস্ট আসে না, মানে কস্টটা কমে যায়, অনেক কমে যায়। আচ্ছা, দুইটাই আমি দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, আপনি চাইলে এই অডিয়েন্সটাকে একটু সেভ করে রাখতে পারেন, ঠিক আছে। এই যে অডিয়েন্সটা, এটা সেভ করে রাখতে পারেন। কারণ কি যে আপনি হয়তো দেখলেন যে আমার এই অ্যাডটাতে ভালো পারফরমেন্স আসতেছে, তো আমি চাইলে এই পারফরমেন্সটা অন্য কোনো অ্যাডের ক্ষেত্রে ইউজ করতে পারি। এই জন্য আমি এখান থেকে চাইলে সেভ অডিয়েন্স করে রাখতে পারি। যে নামে আপনি বুঝবেন সেটা সেভ করে রাখেন। সেভ করে রাখলে হবে কি পরবর্তীতে আমরা যখন অডিয়েন্স টার্গেটে যাব, আমাদের হচ্ছে এই যে ইউজ সেভ অডিয়েন্স, তার মানে আমার এখানে চলে আসবে। এটা এখন রিলোড দিতে হবে, রিলোড দিলেই চলে আসবে। এইখানে আগেরটা আসছে, এখানে আপনারটাও চলে আসবে, ঠিক আছে। তাহলে এই অডিয়েন্সটা অটোমেটিক্যালি এখানে সেট হয়ে যাবে, আমার আর করা লাগবে না। আচ্ছা, এরপরে যদি আপনি চান আবার এডিট করতে চাইলে এডিট করতে পারেন। প্লেসমেন্ট ওই একইভাবে আপনি এখানে ক্লিক করেন, আপনি কোথায় কোথায় প্লেস করবেন, আপনার অ্যাডটা কোথায় কোথায় যাবে। এখানে অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট আর আছে ম্যানুয়াল প্লেসমেন্ট। তো ম্যানুয়াল প্লেসমেন্টটা আমাদের ওই 4টা জায়গায় থাকবে, এর মধ্যে কোনটা কোনটা দিবেন। যেহেতু আমরা হচ্ছে এখানে কি চাচ্ছি, এখানে আমরা কি ক্যাম্পেইন করছি, লিড ক্যাম্পেইন না। তো লিড ক্যাম্পেইন আমরা কিসের মাধ্যমে করতেছিলাম? ইনস্ট্যান্ট ফর্ম। তো আমরা যদি ফেসবুকে রান করতেছি, মেসেঞ্জারটা আমার এখানে নেই, বাকি সবগুলো আমার এখানে আছে, ঠিক আছে। তো আপনি চাইলে এখান থেকে যদি চান যে না আমি হচ্ছে কোথায় আছে অ্যাড অন ফেসবুক রিল, আমি ফেসবুক রিলে দিব না, তাহলে আপনি রিলটা এটা উঠাই দেন, ঠিক আছে। যদি আপনি চান যে না ফেসবুক সার্চ রেজাল্ট, মানে সার্চে গেলে রেজাল্ট পাবে না, সাধারণত সার্চে খুঁজবে না, আমি এটা বাদ দিয়ে দিলাম। তাহলে এইখানে দেখেন আবার কি চলে আসছে, রেজাল্ট 0 চলে আসছে, কিন্তু অ্যাকচুয়ালি 0 এখানে আসবে না। এটা একটু পরে আবার রেজাল্ট শো করা শুরু করবে। আপনার এখানে এটাতে ক্লিক করি, তাও আসতেছে না। আরেকটা বাদ দিলাম, কোথায় ইনস্টিম অ্যাড, আবার চলে আসছে। আবার এইখানে যদি আমি ইনস্টিম অ্যাড বাদ দিই, কমে যাচ্ছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি আসে, রেজাল্ট 100% আসবে, কারণ আমার এই একটা জায়গা থেকে তো সবগুলো আসতেছিল না, কারণ আমার তো এখানে ফিড আছে, অন্য জায়গাগুলো আছে। তাহলে এইখান থেকে তো আমার একটা জায়গা থেকে তো নিচ্ছে না সব, তাহলে আমি একটা জায়গা বন্ধ করি, সবগুলো কেন বন্ধ হবে? মানে পুরো রেজাল্টটা কখনোই বন্ধ হবে না। যদিও এখানে মানে একটা যখন অপশন আমি উঠাই দিই বা বন্ধ করি, তখন এটা একটু চেঞ্জ হতে একটু সময় লাগে। রেজাল্ট আপনি 100%ই পাবেন, ঠিক আছে। আচ্ছা, যেখানে আপনার দরকার নেই সেগুলো উঠাই দেন। যদি অ্যাপ প্রমোশন না লাগে আপনি অ্যাপ উঠাই দেন। দেখেন এখানে 0, কিন্তু আমার কি সব অ্যাপ থেকে আসতেছিল? আবার আমি যখন এখানে স্টিম উঠাই দিলাম তখনও তো 0 আসছিল, তাহলে কি এইটা তখন তো কাজ করতেছিল? ঠিক আছে, তো এইটা সময় লাগবে, সমস্যা নেই। নেক্সট চলে আসেন। আচ্ছা, অ্যাড প্রিভিউটা অন করে দিন এখান থেকে। এবার আসেন আমার পার্টনারশিপ অ্যাড। পার্টনারশিপে কোনো অ্যাডে যাবে না। পার্টনারশিপ হচ্ছে অন্যের মাধ্যমে অ্যাড করা, এইগুলো করার দরকার নেই। বাংলাদেশ থেকে এটা ইস্যু করে, এখন সাসপেন্ড করে। আইডেন্টিটির ক্ষেত্রে আপনি কোন পেজের জন্য করতেছেন সেটা ইউজ ফেসবুক পেজ। আপনার যদি অন্য কোনো পেজ চান, আপনি এখান থেকে আছে সার্চ করে বের করে নিতে পারেন। স্যার ইনস্টাগ্রাম, আপনি ইনস্টাগ্রামে অ্যাড করা থাকে, এখান থেকে নিতে পারেন। ফরম্যাট সিঙ্গেল ইমেজ আর ভিডিও, মানে আমরা এটা কিভাবে দিব যে আমি একটা ইমেজ অথবা একটা ভিডিও দিয়ে একটা রান করব। তো এইখানে যদি আমি সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিই, এইখানে দেখেন আমাকে অপশন দিচ্ছে সিলেক্ট ইমেজ, সিলেক্ট ভিডিও, ক্রিয়েট ভিডিও। ফরম্যাট একটু চেঞ্জ করে দিচ্ছে আগের থেকে। যদি ইমেজ চাই আমি সিলেক্ট ইমেজে যাবো, আমার এখান থেকে কোন ইমেজে যাচ্ছি, মনে করেন এই ইমেজে যাচ্ছি, কন্টিনিউ করেন, ইমেজটা চলে আসছে। আপনি যদি ভিডিও দিতে চান সিলেক্ট ভিডিওতে আসেন, এইখান থেকে কোনো একটা ভিডিও আপনি দিয়ে দেন। এখানে আমার কি ভিডিও আছে, এটাই ভিডিও মনে হচ্ছে, এখানে একটা ভিডিও আছে, এই যে দেখেন ভিডিও আসছে, এইটাই তো আপনাদেরটা, তাই না? আচ্ছা, ওনাদের যে ভিডিওটা চলে আসছে, যদি দেন, ঠিক আছে, আপনি এটা উঠাই দেন, উঠাই দিয়ে আপনি এটা ভিডিওতে দেন, দুই জায়গায় আছে, ভিডিও অন হয়ে যাবে, যেটা আপনার ইচ্ছা। আচ্ছা, আমার এটা আপাতত হচ্ছে ইমেজ থাকুক। আচ্ছা, এরপর আছে প্রাইমারি টেক্সট। মনে করেন যে এই টেক্সটটা হচ্ছে আপনি উপরে দেখাবেন, প্রাইমারি টেক্সট যেটা, সেটা হচ্ছে কি এরকম একটা লেখা দিলেন, এই যে উপরে চলে আসছে। যে লেখা দেন না কেন, এখানে মূলত হচ্ছে আপনি যে পারপোজে লিডটা মানে চাচ্ছেন সেই সম্পর্কে কিছু ইনফরমেশন দেন, আপনি কেন এই লিডটা চাচ্ছেন। মনে করেন যে আমি জিজ্ঞেস করতেছি আপনি কি আপনার বিজনেসটাকে অনলাইন প্ল্যাটফর্মে আরো বড় করতে চান,
তাহলে আপনি কি আপনার সেলটাকে বাড়াতে চান আরো, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, এরকম কিছু একটা দিলাম। যোগাযোগ করার জন্য অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট অ্যাড্রেস থাকতেই হবে, এটা অবশ্যই দরকার। এইখানে অ্যাড টেক্সট অপশন, এখানে আপনি চাইলে বড় করে লিখতে পারেন, কিন্তু এখানে খুব বেশি বড় করার দরকার নেই। হেডলাইন যেটা আছে, হেডলাইনটা আছে এইখানে দেখায়, নিচে এখানে দেখায়। ঠিক আছে, এই দেখেন চলে আসছে। ঠিক আছে, নেক্সট জেন অনলাইন, এটা আমি এখানে দিয়ে দিলাম বা কোনো একটা কিছু লিখে দিলাম, যাই লিখে দেবেন এইখানে আছে নিচে চলে আসবে হেডলাইনটা। আচ্ছা, এরপর আছে ডেসক্রিপশন। আপনি এই অ্যাডের জন্য আলাদা ডেসক্রিপশন দেবেন, কিন্তু এই ডেসক্রিপশনটা আপনার এইখানে শো করবে না। এইখানে আপনি যা কিছু দেন না কেন এইখানে কিন্তু শো করবে না কোথাও। এটা সরি, এইখানে ডেসক্রিপশন চলে আসছে, অ্যাডের ফরম্যাট চেঞ্জ হয়েছে এই যে নিচে। তো এইখানে আপনি অনেক বড় ডেসক্রিপশন দিতে পারবেন না, ছোট ডেসক্রিপশন দিবেন। ফেসবুক পেইড অ্যাড লিখে দেন আপনি এখান থেকে। এটা আগে শো করতো না, এই যে এখন শো করা শুরু করছে, কারণ কয়েকটা ফরম্যাট দেখতেছে চেঞ্জ। ফেসবুকের ক্ষেত্রে হয় কি যে আপনি আজকে একটা জিনিস করতেছেন, কালকে দেখবেন যে আপনার এটা হচ্ছে না বা আপনারটা চেঞ্জ হয়ে গেছে। এই জিনিসগুলো হয়ে থাকে। যেমন আমরা জানি যে অ্যাপ প্রমোশন আগে করা যেত না, কিন্তু আজকে দেখতেছি করতেছে। আবার এখানে অ্যাপ প্রমোশনের ক্ষেত্রে অ্যাপের যখন অপশন সিলেক্ট করলাম তখন কিন্তু আবার দেয়নি। ডিসপ্লে লিঙ্ক, এখানে কোনো লিঙ্ক শো করতে চাচ্ছেন কিনা, মনে করছে এখান থেকে আমি একটা লিঙ্ক এটাই দিচ্ছি, এটা আমি এখানে শো করাবো কিনা, ডিসপ্লে সরি একটা লিঙ্ক শো করাবো। এই যে দেখেন উপরে একটা লিঙ্ক শো করছে, তো এইখানে সাধারণত লিঙ্ক শো করানোর দরকার নেই, এটা দেখতে খারাপ লাগে। ঠিক আছে, ডিসপ্লেতে কোনো লিঙ্ক শো করানোর দরকার নেই। এবার আসেন, আপনার এখানে সাইন আপ আছে না, এইখানে অ্যাকচুয়ালি আপনি কল টু অ্যাকশন বাটন বলে এটাকে, যেই বাটনে ক্লিক করলে আপনি ওকে কোনো না কোনো জায়গায় নিয়ে যাবেন, আপনার ওয়েবসাইটে হোক বা অন্য যে কোনো জায়গায় হোক নিয়ে যাবেন। তো আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে নিয়ে যাব। তো ওয়েবসাইটের জন্য আমি এখানে কি দিতে পারি, সাবস্ক্রিপশন দিতে পারি, বা বুক নাও বা ডাউনলোড বা গেট কোড বা লার্ন মোর, আমি লার্ন মোর দিলাম। এখন এই ক্রিয়েট ফর্ম দেখেন আমাদের এই ফর্মটা চলে আসছে, আর এখানে আমাদের আছে লার্ন মোর অ্যাড অ্যানাদার অপশন অ্যাপ্লাই নাও, দুইটা তো হবে না, একটাই থাকবে। ডিসপ্লে লিঙ্ক, এইখানে ক্লিক করলে নিয়ে যাবে সেই কল টু অ্যাকশন বাটনে, আর তো অপশন থাকার কথা। হ্যাঁ, ওয়েবসাইটে লিঙ্ক দিতে হবে, ওয়েবসাইটে লিঙ্ক থাকতে হবে আগে। অ্যাপ্লাই নাও, সাইন আপ, মাস্ট দেখতেছি এটা। এরপর আছে ক্রিয়েট ফর্ম, আমাদের যে ইনস্ট্যান্ট ফর্ম সিলেক্ট করেছিলাম সেই ফর্মটা আছে এইখানে এখন শো করবে। এইখানে ক্রিয়েট ফর্মে চলে আসেন, আসার পরে দেখেন এইখানে ফর্মটা আছে, ফর্মের একটা নাম দিয়ে দিবেন আপনি। ঠিক আছে, এটা হচ্ছে মোর ভ্যালু, হায়ার ইন্টেন্ট আর রিচ ক্রিয়েটিভ। মোর ভ্যালু হচ্ছে কি, ইউজ এ ফর্ম দ্যাটস কুইক টু ফিল ইন অ্যান্ড সাবমিট অন এ মোবাইল ডিভাইস। তার মানে ফর্মটা হচ্ছে খুব ইজি হবে, যেটা আপনি মোবাইল থেকে করে মোবাইলেই খুব দ্রুত সাবমিট করতে পারবেন। এটা রিভিউর কোনো অপশন থাকে না আপনার, মানে ফর্মটা একবার হয়ে গেলে সাবমিট, রিভিউর কোনো অপশন নেই। দ্বিতীয় অপশনটা হচ্ছে হায়ার ইন্টেন্ট, এটা হচ্ছে আপনি রিভিউ করতে পারবেন। ঠিক আছে, আর তৃতীয়টা হচ্ছে আপনি রিভিউ করতে পারবেন, সাথে সাথে আপনার এটা অ্যাপ্রুভ হবে না, অ্যাডমিন অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ করার ইস্যু থাকে। এই জন্য আমরা এখান থেকে হায়ার ইন্টেন্টটা ইউজ করে থাকি। এইখান থেকে আমি রিভিউ করতে পারবো এবং এখানে অ্যাপ্রুভের কোনো ইস্যু নেই। যখন আপনার সামনে একটা সাইন আপ ফর্ম আসতেছে, আপনি সাইন আপ মানে ফর্মটা ফিল আপ করতেছেন, হ্যাঁ, তো এইখানে ইজি করা যাচ্ছে। এইটা ইজি করে বলতে আমার এখানে মোবাইলে করবো, করার সাথে সাথে আমার এখানে অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে। আমি এটা রিভিউ করতে পারবো, আমি ভুল লিখলাম না সঠিক লিখলাম। দ্বিতীয় অপশনটা হচ্ছে আমি এখানে রিভিউ করতে পারবো, যে আমি যা যা লিখছি ইনফরমেশন আবার দেখতে পারি, রিভিউ করা যায়। আর তৃতীয়টা হচ্ছে সব কিছু ঠিক আছে, কিন্তু এটা আবার অ্যাডমিন অ্যাপ্রুভ করতে হবে, তা নাহলে সাবমিট হবে না। মানে সাবমিট ঠিকই হবে, কিন্তু আপনার জিনিসটা দেখতে পাবে। এখন অ্যাডমিন আবার 50টা বা 100টা লিড আসছে, ওই বারবার ম্যানুয়ালি করতে হবে, এত ঝামেলা যাওয়ার দরকার নেই আমার অটোমেটিক্যালি এটা থাকবে। আচ্ছা, ফ্লেক্সিবল ফর ডেলিভারি, হ্যাঁ স্যার, ওয়েবসাইট না, ফেসবুকেই পাবো আমরা। হ্যাঁ, এটা হচ্ছে ফ্লেক্সিবল ফ্রম ডেলিভারি, এটা হচ্ছে অপশনাল। মেটা উইল টেইলর ফ্রম, এটা আগে তো ছিল না, এটা কেন নিয়ে আসছে। ইউ ক্যান সিলেক্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ আর ভিডিও, রিমুভ গেটিং বা স্কিপিং শো ইন ডিফারেন্ট লোকেশন। আচ্ছা, এটা অপটিমাল। আচ্ছা, এটা আমাকে একটু দেখতে হবে, এটা কী ছিল আমি এখন যাই না, এটা নতুন নিয়ে আসছে। নেক্সটে চলে আসেন, দেখি এখানে কী কী আসে। আচ্ছা, এখানে একটা অপশন ছিল, সেটা হচ্ছে কি আমার এখানটা ইমেজ দিবে। ইমেজের অপশনটা কোথায় রাখছে, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, হ্যাঁ এইটা। এইখান থেকে আমি চাইলে একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিতে পারি। আমি এখানে ওপেন করি, ওপেন করার পরে আমি এখানে ডাউনলোডে আসি, মনে করেন যে এইখান থেকে কোনো একটা ইমেজ দিব আমি, এখানে ব্যাকগ্রাউন্ডে ইমেজ আসবে। ঠিক আছে, দেখেন একটা ইমেজ চলে আসছে। এটা সাধারণত আপনার প্রোফাইলের ইমেজ বা অন্য যে কোনো ইমেজ আপনি এখানে দিয়ে দিন। আচ্ছা,
এইখানে গ্রেড ডিটেলস হেডলাইনে ইন্টারিয়র হেডলাইন সামথিং আপনি লিখে দিন, এইখানে দেখেন বড় করে লিখে দিবেন। লিখে দিলেন কোনো কিছু একটা, যেইটাই লিখে দিন এইখানে চলে আসবে। এরপর হচ্ছে ডেসক্রিপশন, আপনি এর একটা ডেসক্রিপশন দেন শর্ট। ডেসক্রিপশন হচ্ছে ডিজিটাল মার্কেটিং দেখি ওয়ার্কশপ, এটা নিয়ে একটা ডেসক্রিপশন কি খুঁজে পাই স্যাম্পল। আচ্ছা এইটুকুই আমি এখান থেকে লিখে দিই, আর কিছু লাগবে না আপাতত, এখানে দিয়ে দেন। দেখেন নিচে চলে আসছে। তার মানে আপনার এই যে ফর্মটা মানুষ ফিল আপ করবে, এই ফর্মটা ফিল আপ করার আগে তাকে কিছু বিষয় জানাতে হবে। বিষয়টা হচ্ছে কি, কেন এই ফর্মটা সে ফিল আপ করতেছে, এটা সুবিধা অসুবিধা কি, এটা আপনি দিয়ে দিবেন। এখানে সে ফর্ম ফিল আপের মূল যে কারণ সেটা হাইলাইট করবেন, পরে হচ্ছে এটা তার সুবিধা কি বা আপনি কেন করতেছেন এটা জানালেন, ঠিক আছে। এরপর আপনি নেক্সটে চলে আসেন। নেক্সটে আসার পর দেখেন আপনার এখানে কোশ্চেন ফর্ম চলে আসছে। এইখানে আছে কন্টেন্ট ইনফরমেশন। এইখানে আবার চাইলে আপনি কিছু কোশ্চেন অ্যাড করতে পারেন। তো কোশ্চেনগুলো আমি পরে দেখতেছি, ডেসক্রিপশনে আসেন, ইন্টারভিউর মেসেজ, ইন্টারনেট ডেসক্রিপশনে আপনি কোনো কিছু লিখে দেন, লিখে দিলে এই উপরে চলে আসতেছে। এইখানে সাধারণত কি লেখা হয় যে ইউর ইনফরমেশন ইজ সেফ, উই কান্ট শেয়ার ইউর ইমেজ এনি থার্ড পার্টি, কোনো সাইট বা কোনো পিপুলের সাথে শেয়ার করবে না। স্যার এই ইনফরমেশনগুলো কি আমাদের অ্যাড রান হচ্ছে যে অ্যাডে যুক্ত হচ্ছে নাকি এই যেটা ইফেক্টটা অন্য কোথাও ক্রিয়েট হবে? ফেসবুকের মাধ্যমে ক্রিয়েট হবে, ওটা আমরা ডাউনলোড করে নেব। অ্যাডে এটা ক্রিয়েট হচ্ছে, অ্যাডে ক্রিয়েট হচ্ছে না এইটা, এই ডিসপ্লে, হ্যাঁ এটা অ্যাডেই দেখাবে। কারণ আমি এই সিস্টেমটা ওই যে ওয়েবসাইটে দেখেছি স্যার, এটা ওখানে কি করবে? বলেন ম্যাডাম। এই যে ইয়েগুলো পার্টগুলো দেখছি, এই ডেটাগুলো আমি ওয়েবসাইটে দেখেছি, তো এই কারণে আমি কনফিউজ যে ওটা কি ওয়েবসাইটে ঠিক করবে কিনা। না এটা ওয়েবসাইট নেটের শুধু তো ফেসবুকেই আসবে। আচ্ছা এরপরে আপনার কি কি ইনফরমেশন দরকার, আপনার এখানে ইমেল আছে, ফুল নেম আছে। আপনি এই যে অ্যাড ক্যাটাগরি এইখানে ক্লিক করেন, ক্লিক করার পরে কন্ট্যাক্ট ফিল আপনার ফোন নাম্বার দরকার, জাস্ট ক্লিক করেন, এইখানে ফোন নাম্বার অ্যাড হয়ে গেছে। আপনি যদি এখানে আসেন না কেন এখনো, এইখানে আসবে, এই যে দেখেন ফোন নাম্বার আসছে না, ফোন নাম্বার অ্যাড হয়ে গেছে। আবার আপনি এখানে আসেন, কন্ট্যাক্ট ফিলের ক্ষেত্রে আপনার কী কী দরকার, সিটি দরকার, সিলেক্ট করেন সিটি, দেখেন সিটি চলে আসছে, ইন্টার সিটি, ফোন নাম্বার, যেটা দরকার আপনি এখান থেকে অ্যাড করে নেন, ঠিক আছে। কান্ট্রি যদি চান কান্ট্রি নেন, তারপরে যদি চান জিপ কোড নেন বা পোস্ট কোড, যেটা চান সেটা এখানে পেয়ে যাবেন। যা যা ইনফরমেশন দরকার সব এখান থেকে নিয়ে নেন। আচ্ছা এরপরে আরও ইনফরমেশন আছে, এটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট গেল, এটা ইউজার ইনফরমেশন, ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম। তো আমাদের এখানে ফুল নেম থাকলে ফার্স্ট লাস্ট নেম দুইটাই নিয়ে নেয়, তখন আছে আলাদা করতে হয় না। ডেমোগ্রাফিকের ক্ষেত্রে ডেট অফ বার্থ যদি জানতে চান, জেন্ডার জানতে চান, তারপরে হচ্ছে আপনার এখান থেকে রিলেশনশিপ স্ট্যাটাস, মেটাল স্ট্যাটাস, তারপরে হচ্ছে আপনার আর কি গেলো কোথায়, মিলিটারি স্ট্যাটাস, মিলিটারি পার্সন কিনা সেইটা, ওয়ার্ক ইনফরমেশন, জব টাইটেল, ওয়ার্ক ফোন নাম্বার, ওয়ার্ক ইমেল, কোম্পানি নেম দিয়ে দিলেন, কোম্পানি নেম। তারপর হচ্ছে আপনার ন্যাশনাল আইডি নাম্বার, এইটা সাধারণত কখনো দিবেন না, কারণ কেউ আপনার ন্যাশনাল আইডি নাম্বার শেয়ার করবে না। যদি এটা শেয়ার করেন বা এই ফিল্ডটা রাখেন, তাহলে হচ্ছে আপনার এখানে কেউ ফিল আপ করবে না ফর্মটা, ন্যাশনাল কার্ড নাম্বার কখনোই চাইবেন না। এইটা হলো একটা প্রসেস, সেটা হচ্ছে কি আমার যা যা ইনফরমেশন দরকার আমার এখানে সব দিয়ে রাখলাম। আচ্ছা এইটার পরে যদি আমি নেক্সটে আসি, নেক্সটে আসার পরে এখানে আপনার লিঙ্কটা হচ্ছে কি আপনার প্রাইভেসি পলিসিটা লিঙ্ক মাস্ট বি রাখতে হবে। এই প্রাইভেসি পলিসি হচ্ছে আপনার ওয়েবসাইটে হয়তো কোনো একটা পোস্ট করে সেই পোস্টের ইউআরএল দিবেন, অথবা আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে, পেজে পোস্ট করে ইউআরএল দিবেন, অথবা ওয়েবসাইট থাকতে ওয়েবসাইটে যে প্রাইভেসি পলিসি লিঙ্ক থাকে ওইটা আপনার এখানে শেয়ার করতে হবে, ঠিক আছে। আচ্ছা তারপর আছে কাস্টম নোটিশ, আপনি যদি চান যে অন্য কোনো ডিসক্লেমার অ্যাড করতে, এখানে অ্যাড কাস্টম ডিসক্লেমার, এটা আপনি অ্যাড করে দিবেন, টাইটেল দিয়ে এখানে ডিসক্লেমারটা দিয়ে দিবেন। ডিসক্লেমার বলতে বোঝাচ্ছে আমি এটার কোনো মানে উক্তি দিচ্ছি যে এটা আমি এইভাবে ইউজ করবো, এর বাইরে কোনো ইউজ করবো না, যদি আমি ইউজ করি তাহলে আইনের ব্যবস্থা নেন, এরকম কোনো ডিসক্লেমার দিয়ে দিতে পারেন আপনি যদি প্রয়োজন হয়। আর প্রাইভেসি পলিসি মাস্ট বি আপনাকে দিতে হবে। লিঙ্ক আছে, আমার এখানে একটা লিঙ্ক দিতে হবে, তো লিঙ্কটা কি দিব, লিঙ্ক তো নাই, এইটা কেন আসছে নিচে নেই।
এটা আপনি কপি করেন, এইখান থেকে লিঙ্কটা দিয়ে দেন। আর এখানে লিঙ্ক টেক্সট আপনি কি নামে দিবেন, এটা হচ্ছে প্রাইভেসি পলিসি বা শুধুমাত্র শুধু প্রাইভেসি পলিসি রাখেন, এইটুকু দিয়ে দিন। ঠিক আছে, নেক্সটে চলে আসেন। এটা এখন রিভিউ করতেছেন আপনি যে আপনার এখানে সব কিছু ঠিকঠাক মতো দেখাচ্ছে কিনা। ঠিক আছে, এখন আসেন লাস্ট স্টেজে হচ্ছে আপনার এখানে থ্যাংক ইউ ফর ইউর অল সেট, এইখানে হচ্ছে আপনি রিপ্লে দিবেন। এইখানে দেখেন এই যে লেখাটা আসছে এখানে, এবং ডেসক্রিপশনে আপনি এই লেখাটা এই যে এখানে দেখাচ্ছেন, আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন সব কিছু। এরপর দেখেন ভিজিট ওয়েবসাইট, তার মানে আপনি কোথায় নিয়ে যেতে চাচ্ছেন তাকে, যে আপনি তাকে হচ্ছে ওয়েবসাইট নিয়ে যাবেন, নাকি ভিউ ফাইল কোনো ফাইল দেখাবেন, নাকি হচ্ছে কল বিজনেস কল নাম্বার দেবেন, এখানে কল করবে, কোনটা চাচ্ছেন আপনি। তা আমরা এখানে গো টু ওয়েবসাইট যদি চাই, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিব এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এইখানে আছে ভিজিট ওয়েবসাইট, আমরা এখানে কি লিখবো, ভিজিট ওয়েবসাইট বা ভিউ আছে, তো এখানে ভিজিট লিখে দিলাম। ভিজিট ওয়েবসাইট যা লিখে দেবেন এটা এখানে দেখাবে সেটা। এটা হচ্ছে ফাইনাল স্টেপ, কানেক্ট উইথ লিস্ট ম্যানেজার, এটা স্টার্ট কনভার্সন অন মেসেঞ্জার, মানে এইটার সাথে আবার মেসেঞ্জারের কানেক্ট করবে। তো মেসেঞ্জার আমার এখানে অন নেই, এই জন্য আমি দিচ্ছি না, আপনারা যদি মেসেঞ্জার অন থাকে এটা করে নিন। ক্রিয়েট ফ্রম, ও এখানে আছে ডেসক্রিপশন দিতে হবে, কি ডেসক্রিপশন দিব, যাই দেন না কেন। ক্রিয়েট ফর্ম, এই ফর্মটা এখন ক্রিয়েট হয়েছে, এই যে ফর্ম ক্রিয়েট হয়ে গেছে, লিড ফর্ম নামে দিয়েছিলাম। এই যে লিড ফর্মটা আপনি এখন ক্রিয়েট করলেন, এই ফর্মটার ইনফরমেশন আপনি কোথা থেকে পাবেন, এইটাও তো আপনার দরকার। যে আমার ক্লায়েন্ট আছে ইনফরমেশন দিল, আমি এই ইনফরমেশন কালেক্ট করবো কোথা থেকে, কালেক্ট করতে হবে হচ্ছে আমাদের এইখান থেকে অল টুলসে চলে আসেন, একটা নতুন ব্রাউজারে যায়, অল টুল থেকে দেখেন এখানে হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম আছে, তো এই যে এইটা এটা হচ্ছে, আমি একটু ডুপ্লিকেট করি তাহলে আমার এটা কাটতে হবে না। ইনস্ট্যান্ট ফর্ম, এটা আসতে একটু সময় লাগে, মানে ফর্মটা অ্যাড হইতে, দেখি আসছে কিনা। আচ্ছা এখন আসেনি, কিন্তু এটা আসতে সময় লাগে একটু। ঠিক আছে, এইখানে ফর্মটা চলে আসবে আপনার, এইখানে ফর্মটা চলে আসে। এটা আসতে একটু সময় লাগবে স্যার। এইখান থেকে আপনি হচ্ছে আপনার ফর্মটা ডাউনলোড করতে পারবেন। এটা ঠিক আছে, আচ্ছা আমরা বাকিটুকু শেষ করে দেখি। এইখানে পাবলিশ দিলে তখন হচ্ছে ফর্মটা অ্যাড হয়ে যাবে, বা অনেক সময় আছে এমনিতেই অ্যাড হয়ে যায়। আচ্ছা এইখানে আমি হচ্ছে আর একটা জিনিস দেখাবো, আমি হচ্ছে লিড ফর্ম, যদি আমি এইখান থেকে যাই, এইখান থেকে নিয়ে যায় সাধারণত, বাটনটা কিন্তু কিছুই রাখেন, ডুপ্লিকেট লিড ডেলিভারি সেটআপ। দেখেন তো আমি একটু আগে এখান থেকে ঘুরে গেছিলাম না, এখন দেখেন চলে আসছে না, একটু সময় লাগে। এই যে সেই লিড ফর্ম, আমি যে নামটা দিয়েছিলাম সেই নামটাই দেখেন এখানে লিড ফর্ম দিছি 25/3/21, 25 মার্চ 21, ঠিক আছে না, 11:16 একটু আগে না, এখন 11:18 বাজে, তাহলে এটা চলে আসছে না। এই লিড ফর্মটা আপনি এখন ডাউনলোড করেন, মানে আপনার যখন লিড দিবে তখন আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করবেন কিসে, ডাউনলোড নিউ লিড, ডাউনলোড আছে ডাটা রেঞ্জ, এখানে যাই তখন এখানে ডাউনলোড নিউ লিডে চলে আসে। এখানে সিএসবি বা এক্সেল, আপনি এক্সেলে দেন বা সিএসবি দুইটাই আছে, এক্সেল ওপেন হবে। লিড ফর্মে আসেন, লিএস দিতে হবে নাকি, দেখেন তো আমাদের এইটা এইটুকু হচ্ছে আমাদের আলাদা থাকবে, ক্যাম্পেইন আইডি, ক্যাম্পেইন নেম, আইডি ফ্রম দাঁড়ান, ফ্রম নেম, অর্গানাইজেশন প্ল্যাটফর্ম, ইমেল। আচ্ছা এইখান থেকে দেখেন ইমেল অ্যাড্রেস ছিল আমাদের, তারপরে ফুল নেম ছিল, তারপরে ছিল ফোন নাম্বার, সিটি, যেগুলো আমরা অ্যাড করছিলাম আছে না সব এখানে, কান্ট্রি, পোস্ট কোড, জেন্ডার, কোম্পানি, মেল বা এরকম কিছু একটা বা নাম লিখছিলাম, সবগুলো আছে না। প্রথম দিকে বাই ডিফল্ট হচ্ছে অ্যাডের কিছু ইনফরমেশন, আইডি, তারপর হচ্ছে ক্রিয়েটেড টাইম, কখন ক্রিয়েট হয়েছে, তারপর হচ্ছে অ্যাড আইডি, যে অ্যাড ম্যানেজার থেকে বা অ্যাড আইডি থেকে হচ্ছে অ্যাড নেম, অ্যাড সেট আইডি, অ্যাড সেট নেম, আমাদের অ্যাড নেম, অ্যাড সেট অ্যাড, তিনটা তো হয়ে থাকে। ক্যাম্পেইন আইডি মানে যেই আইডি থেকে ক্যাম্পেইনটা করা হচ্ছে, ক্যাম্পেইনের নাম কি দিয়েছিলাম, ফ্রম আইডি, মানে এই যে ফর্মটা আমরা পাইছি না, এই ফর্মের একটা আইডি নাম্বার থাকে, ঠিক আছে, এটার একটা আইডি নাম্বার থাকে, সব কিছু আজকে এইখানে আপনি দেখতে পাবেন। ঠিক আছে, এইখান থেকে আপনি ইজিলি এইগুলো অ্যারেঞ্জ করতে পারবেন, সব ডিটেলস এখানে চলে যাবে, এই ইনফরমেশনগুলো সব থাকবে এখানে সাজানো।
কান্ট্রির জায়গা কান্ট্রি, পোস্ট কোডের জায়গা পোস্ট কোড, সবই থাকবে। তাহলে এই জিনিসটা হলে হয় কি যে আমি সাজানো গোছানোভাবে আমার ইনফরমেশনটাকে পাচ্ছি। আর যদি আমি অন্য কোনো ফর্ম ইউজ করি, বিশেষ করে কল বা মেসেঞ্জার ইউজ করি, তো মেসেঞ্জার থেকে আমাকে লিডগুলো আবার এখানে সাজাইতে হয়। তো এই ক্ষেত্রে সাজাতে গেলে আবার আমার সময় নষ্ট হয়। তো আমার এখানে অ্যারেঞ্জ করাই আছে সব কিছু, জাস্ট আমি আমার মতন করে দেখে নিতে পারি। ঠিক আছে, এই হচ্ছে লিড ফর্মের কাজ। আচ্ছা, এইখানে লিড ফর্মটা হচ্ছে এডিট করার একটা অপশন থাকার কথা। আচ্ছা, এইখান থেকে আমরা হচ্ছে একটু এডিটে আসি। ওইখানে ক্রিয়েটেই চলে আসছে, এডিট ফ্রম ইন্ট্রো কোর্সেন, এই যে এইখানটাতে আসবো। এইখানে আসার পর দেখেন অ্যাড কোর্সেন নামে একটা অপশন ছিল, যেটা আমি হাইড করে গেছিলাম। কোর্সেন ক্রিয়েটেড লজিক, লজিক দেওয়ার দরকার আছে। লজিক পলিসি, এখানে অ্যাড কোর্সেন আসেন, মাল্টিপল চয়েস, শর্ট অ্যান্সার, কন্ডিশনাল, অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট। তা আমি চাচ্ছি এখানে মাল্টিপল চয়েস বা শর্ট অ্যান্সার দিয়ে করতে। তো এইখানে যদি শর্ট অ্যান্সার আসে, এখানে কোর্সেন দেন ইউর, কারণ কি এইখানে দেখেন আমার হচ্ছে স্টুডেন্টদের টার্গেট করছিলাম না আমি, এখন সে কোন ইউনিভার্সিটি বা কোন স্কুলে সেটা হচ্ছে এখানে নাই, স্কুল বা কলেজ আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার তো এই ইসের মধ্যে ছিল না সেটা, আমার এই বাই ডিফল্ট যে ইনফরমেশনগুলো এর মধ্যে তো ছিল না। তাহলে এইটা আমাকে কি করতে হবে, আলাদা নিয়ে নিতে হবে। এবং এইটা দেখেন আমার এইখানে চলে আসছে, প্রথম পেজে এখানে চলে আসছে। আপনি যে ইনফরমেশন এক্সট্রা চাচ্ছেন, আরও কোশ্চেন অ্যাড করতে চাইলে এখানে মাল্টিপল দিবেন না শর্ট দিবেন। যদি মাল্টিপল চান, আপনি এখানে মনে করেন জেন্ডার চাচ্ছেন, এখানে জেন্ডার দিতে, তাহলে জেন্ডার এখানে আপনি লিখে দেন আসছে দুইটা, মানে এখানে ক্লিক করবে, ক্লিক করলে আমার ওই ফর্মে আমি এইগুলো পাবো। যদি আপনার এরকম যদি কাস্টম কোনো প্রশ্ন দরকার হয়, যেইগুলো হচ্ছে আপনার এই লিস্টের মানে ক্যাটাগরির মধ্যে নেই, এরকম কোনো যদি প্রশ্ন দরকার হয়, তাহলে হচ্ছে আপনাকে উপর থেকে কোশ্চেনগুলো অ্যাড করে নিয়ে আসতে হবে, কাস্টম কোশ্চেন এখানে বানিয়ে নিতে হবে। আর যদি এর মধ্যে আপনার ইনফরমেশনগুলো হয়ে যায়, আপনি চাইলে এইখান থেকেই ক্লোজ করে দিতে পারেন, মানে এরপরেই চলে আসতে পারেন। বাকি ইনফরমেশন আবার এখানে এইভাবেই থাকবে। তো এইখানে আবার ঝামেলা করে, ঠিক আছে। এইখানেও দেখেন আমাদের কাস্টম করতেছে, অনেক সময় দেখা যাচ্ছে আমার এই ইনফরমেশনগুলো আসতেছে, বা অনেক সময় দেখা যাচ্ছে আমরা উপরে যেগুলো দিচ্ছে সেইগুলো আসতেছে। তবে এইখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে কাস্টম করে নেয় সবাই, ঠিক আছে। এই ইনফরমেশনগুলো তখন আর এত ভালো কাজ করে না, আমরা এই জন্য এটা কাস্টম করে নিলাম যে আমার একবারে যা যা ইনফরমেশন সব আমার এইখানে দেখাই দাও, ঠিক আছে। না, কাস্টম বলতে এই যে আমি এইখান থেকে যেটা করতেছি, যেটা এইখান থেকে দেখা দিই, এইখানে দেখেন আরো কোশ্চেন আছে, অ্যাড কোশ্চেন উপর থেকে করতেছেন, আবার এইখানে আমরা এটা দিছিলাম না, সেটা চলে আসছে। এইখান থেকে আবার আপনি চাইলে অ্যাড করে নিতে পারবেন। শর্ট আছে, কন্ডিশনাল আছে, অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট। অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট আপনার কাছে অ্যাপয়েন্টমেন্ট ডেট চাচ্ছে, এখন কনফার্ম মেসেজ এইখানে হচ্ছে আমাদের মেসেঞ্জারে আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায়, জানেন আপনারা। মেসেঞ্জার মানে আমাদের যে পেজগুলো থাকে সাধারণত, ঘুমাচ্ছেন না কাজ করতেছেন? কাজ করতেছেন, লিখতেছেন, এত নিখুঁতভাবে লিখতেছেন, কি দিছে আবার এটা। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে যদি পেজে আসি, কোনো পেজে আসলে পরে আমরা যখন পেজে যাই, আমাদের এইখানে যে বাটনটা থাকে, সরি এটা হচ্ছে প্রিভিউ, সরি ভিউ অ্যাজ। এইখানে গেলে দেখেন আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে না, এইখানে আছে আপনার একটা বাটন চলে আসে অ্যাপার্টমেন্টের জন্য। অ্যাপার্টমেন্টটা কখন আসবে, যদি আপনার এইখানে অ্যাপার্টমেন্ট টাইমগুলো ভেরিয়েশন থাকে। আমি এখানে যদি অ্যাড করতে চাই, কিভাবে করতে, আমাদের এইখান থেকে আসেন, অ্যাড অ্যাকশন বাটনে আসেন, চেঞ্জ বাটন, চেঞ্জ বাটন আছে আমার ওইখানে হচ্ছে ফোন নাম্বার ছিল, তাহলে আমার এখানে দেখেন অ্যাপার্টমেন্ট নামে কোনো একটা বাটন আছে, অ্যাপার্টমেন্ট কই, এই যে বুক নাও। আচ্ছা আমি এইটা না করি, এটা আমার ক্লায়েন্টের পেজ, এটা আমি বাদ দিই, আমার পেজ থেকে দেখাই। ভিউ এজ যে দেখি এটা কি দেওয়া আছে, দেখেন বুক নাও দেওয়া আছে না। বুক নাওতে গেলে আপনি হচ্ছে আপনার আমার ডেটগুলো পেয়ে যাবেন, এটা আপনি ফোন থেকে বা মেসেঞ্জার থেকে পেয়ে যাবেন, আপনি দেখতে পাবেন। এই পেজে গেলে আপনি দেখতে পাবেন, এটা তো আমি দেখতে পাবো না, কিন্তু আপনারা দেখতে পাবেন। এখানে বুক নাওতে গেলে আপনার অপশন চলে আসবে, বুক করার টাইম, এটা ক্যালেন্ডারের মতন চলে আসে, যে কোন ডেটে কোন টাইমে আপনি এটা করবেন। এটা চেঞ্জ করতে গেলে কি করতে হচ্ছে আমাকে, জাস্ট আমি হচ্ছে এই তিনটা চলে আসবো, আসার পরে যে অ্যাড অ্যাকশন বাটন,
এখানে এসে চেঞ্জ বাটনে আসেন, আপনি কোনটা দিতে যাচ্ছেন, আমার বুক নাও দেওয়া আছে, আপনি যদি চান যে ভিউ শপ, গেট টিকেট, সেন্ড মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, যেটা চান সেটা দিয়ে দিলেই হয়ে যাবে। শিডিউল টাইম অটোমেটিক্যালি থাকে ওইটাতে, একটা ক্যালেন্ডার থাকে। আর এটা ডিপেন্ড করে কি, এই যে আমার এখানে যদি অ্যাবাউটে আসেন অলওয়েজ ওপেন দেওয়া আছে, তার মানে 24 ঘন্টায় খোলা আছে, ঠিক আছে? হ্যাঁ, ওটা 24 ঘন্টার মানে ফর্মে থাকবে, কোন টাইমটাতে আপনার সাথে দেখা করবে। বলেন স্যার ট্রাভেলের পেজটা আমি একটু দেখতে পারি? কেন বলেন, বাইরে যাবেন ঘুরতে? কি দেখবেন, ওইটা নতুন পেজ। কি দেখবেন? আজকে পোস্ট করা হয়নি। পোস্টের কন্টেন্টগুলো কি আপনারা বানান? হ্যাঁ, এগুলো আমি করে দিচ্ছি। এটা হচ্ছে এমনি কন্টেন্ট দিতে হয় না, বলি না, এটাতে খুব কম কাজ করা লাগে। এই যে এটা হায়ারিং এর জন্য করছি, লাস্ট মাসে হচ্ছে তেমন কোনো পোস্ট নেই, এটা হচ্ছে রমজানের জন্য, এটা হচ্ছে একটা প্যাকেজ ছিল সেইটা, স্বাধীনতা দিবসের জন্য এইটা ফার্স্ট পোস্ট ছিল আমার, এইটা হচ্ছে উনি কাভার ডিজাইন করছিল, এইটা আমি একটা পোস্ট করলাম, এই কয়টাই পোস্ট করছি, দেখেন আর নেই পোস্ট। স্যার আপনি হ্যান্ডেল করেন তার পেজ? হ্যাঁ, স্যার কতগুলো পেজ হ্যান্ডেল করেন আপনি? এত সময় নেই স্যার, এত সময় নেই। হ্যাঁ, আমার তো এটা ইয়ে করতে হবে, 70 ফলোয়ার অনলি, 70টা নতুন পেজ, এক মাস সাথে 2 মাস রানিং এইছে, এটা 2 মাস রানিং, 2 মাসের মধ্যে একেবারে জিরো থেকে এই পর্যন্ত আসছে, অর্গানিক করা আছে, কোনো পেইড ক্যাম্পেইন এখন করা হয়নি। আর কন্টেন্ট না দিলে তো সাধারণত এটা বাড়ে না, কন্টেন্ট দিতে হবে। ওনার তো কন্টেন্টে উনি অ্যাকচুয়ালি কন্টেন্ট উনি নিজেও মানে বুঝতে পারেন যে কি কন্টেন্ট দিবে, আমি ওনারা ফোন করলে বলি ভাই কন্টেন্ট কি করবেন, ঠিক আছে জানাচ্ছি, শেষ, আর কোনো খোঁজ নেই। আমি দিয়ে দিব কন্টেন্ট, কন্ডিশন হচ্ছে আমি প্রতিদিন 2টা করে কন্টেন্ট দিব। এখন আমাকে কন্টেন্ট ইনফরমেশন না দিলে আমি দিব কি, কারণ বিজনেস তো তার, সে কি সেল করবে, সে কি করবে, তার প্যাকেজের কি আছে, সেটা সে ইনফরমেশন না দিলে আমি কি করে করব? আমাকে ইনফরমেশন দেয় যতটুকু, আমি ততটুকু করি, এরকম। সব তো আর এরকম না, ওই ম্যারেজ মিডিয়ার মতন হয়ে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। মনে করেন রাত 12টার সময় যদি ফোন করতে মানে মন চাই এখন চেঞ্জ করতে হবে, রাত 12টার সময় ফোন করে বলেন, এই মুট করে দেন, হেডফোন আছে এখানে, তাহলে মুট করে রাখেন কিছু সময়। কি অবস্থা, পড়াশোনা কি হয়ে গেছে। আমরা স্কুলে যাইয়ে মাইর খেয়ে পড়াশোনা করতাম, আর এখন আপনারা একটা ইনস্টিটিউটের কাজ আর একটা ইনস্টিটিউট বসে করতেছেন। এরকম কত হয়েছে, যখন দেখতেছি যে মানে ধরার এক পাশে শুরু হয়েছে, ঠিক আছে, এক পাশে শুরু হয়েছে, এই তো আমার